আচ্ছা আচ্ছা। তো কাল লিনাক্স ডাউনলোড করছেন, তারপর হচ্ছে কিউবিট টরেন্ট। হ্যাঁ, কিউবিট টরেন্ট আপনারা অনেকে অনেকটা ইউজ করতে পারেন। কিউবিট টরেন্ট আছে, তারপর হচ্ছে ইউ টরেন্ট আছে। যে কোনো একটা ডাউনলোড করে রাখলে আমরা অনেক সময় ধরেন বিভিন্ন ধরনের ফাইল টাইল নামানোর জন্য অনেক বড় ফাইল, তো ওগুলো হচ্ছে আমরা টরেন্ট দিয়া যদি নামাই তাহলে হচ্ছে আপনার অনেক একটু ফাস্ট ডাউনলোড হয় আর কি। টরেন্টের ওই সিটটা একটু ভালো থাকলে ডাউনলোডটা ফাস্ট হয়। আচ্ছা, তো ইনস্টলেশন প্রসেসে যাওয়ার আগে আহ, অল্প কিছু কথা। আপনারা এর আগে হচ্ছে কালি লিনাক্স কে কি ইউজ করছেন? ভাই ভাই আমি ইউজ করছি। আচ্ছা, কালি লিনাক্স আর মানে এছাড়া অন্য কোনো ডিস্ট্রো, মানে অন্য কোনো ডিস্ট্রিবিউশন কেউ ইউজ করছেন এরকম কেউ আছেন? না ভাই, জাস্ট খালি ওই ইন্টারফেসটাই, কিভাবে কি জিনিসপত্র আছে এইগুলাই, মানে ইউজ করা হয়নি। জাস্ট খালি ভিএমওয়্যারে ইনস্টল করে রাখছি, সাইবার সিকিউরিটি কাজ করবো এরকম আর কি, বাট করা হয়নি। আচ্ছা, আজকে হচ্ছে ডাউনলোড করছেন কিন্তু এখনো ইনস্টল করেন না এরকম কেউ আছেন? আমি ডাউনলোড করে রাখছি নতুন করে আবার। আচ্ছা, আপনার আপনি তো মাত্র বললেন মেবি যে আপনার ম্যাক। আমার ছিল, আমার কালি লিনাক্স ইনস্টল করে আমি ব্রডকম দিয়ে ইউজও করছি, কিন্তু ব্রডকমের পাসওয়ার্ড ভুলে গেছে, ওই নতুন করে আবার না, ইয়ে করতে ব্রডকম, ব্রডকম হচ্ছে যে মানে তেমন একটা লাগবে না। আমরা হচ্ছে ওই শিমুল ভাইয়ের যে ডকুমেন্ট ফাইলটা ছিল, হ্যাঁ, ওইখান দিয়ে আমি ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আহ, আমরা আজকে ইনস্টলেশনটা দেখব। তো আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যার হচ্ছে ইনস্টল করা নাই, সবকিছু ডাউনলোড করে রাখছেন, ইনস্টল করা নাই, স্ক্রিন শেয়ার দেন। আমি হচ্ছে যে আপনাদের গাইড করি। তাহলে কি হবে যে আপনারা যদি নিজে থেকে করেন দেন আপনাদের এটা হচ্ছে যে মনে থাকবে। বা হচ্ছে ট্রাভেল শুটিং বলেন বা আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে যে আমি গাইডেড ওয়েতে আপনাদের নিয়ে যাব সামনে। কেউ যদি থাকেন তাহলে বলেন, না হলে হচ্ছে যে আমি হচ্ছে যে করব। জিসান ভাই, ওয়াসিউর ভাই। ভাই আমার তো ইনস্টল করা। ডাউনলোড খেয়াল নাই। ইনস্টল করা জিসান ভাই। ভাই ডাউনলোড দিতে খেয়াল নাই, মাত্র ডাউনলোড দিতেছি। আচ্ছা, ওটা সমস্যা নাই। আগেরটা কি আনইনস্টল করে দিছি, দরকার পড়ে না তো তাই। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এই যে রফিক ভাই স্ক্রিন শেয়ার দিছে, আমরা হচ্ছে রফিক ভাইয়েরটা দেখে গাইড করি। হ্যাঁ, সবাই হচ্ছে একটু খেয়াল করবেন। তাহলে কি হবে যে হ্যান্ডস অন হয়ে গেল। আমি তো করলে ধরেন হয়ে গেল, আপনারা ওরকম করা হলো না। তো ওটাই শোনা। তো ভাই ফার্স্ট হচ্ছে ভিএমওয়্যারটা তাহলে ইনস্টল করে ফেলেন। রফিক ভাই। হ্যাঁ, ভিএমওয়্যারটা ইনস্টল করেন। লোড হচ্ছে না। একটা সেকেন্ড। স্ক্রিন ঠিক ভাই, এটা শেয়ার। রেকর্ড তো পাবো তাই না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে, সমস্যা নেই। আচ্ছা, তো ওই যে ব্রডক্যামের যে সমস্যাটা ছিল, ওইখানে গেলে হচ্ছে অ্যাকাউন্ট খোলা লাগে, অনেক ঝামেলা। তো একটা লিংক আছে টেক্সপটের। তো আপনারা যদি এই লিঙ্কটা ওপেন করেন, তো ভিএমওয়ারের একবার লেটেস্ট ভার্সন যেটা আছে 25
H2 ডিরেক্ট এটা পেয়ে যাবেন, কোনো লগ ইন টগ ইন করা লাগবে না, ডাইরেক্ট হচ্ছে যে ডাউনলোড হয়ে যাবে। দেন নর্মাল আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি ওইভাবে আমরা এটা ইনস্টল করে ফেলতে পারবো। দেন আমরা যেটা করব, আমাদের এখানে আমরা যদি কালি লিনাক্সের ওয়েবসাইটে যাই, আচ্ছা আমি এটা একটু কেটে দিই। কালি লিনাক্সের ওয়েবসাইটে গেলে এখানে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? এখানে অনেক ধরনের ডাউনলোড আছে, আপনার এআরএম, মোবাইল, ক্লাউড, বাট আমাদের মেন ফোকাস হচ্ছে এই দুইটা, ইনস্টলার ইমেজ আর একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, তো ইনস্টলার ইমেজটা কি, আমরা যে ধরেন উইন্ডোজ ইনস্টল দেই, তো আইএসও ফাইল থাকে, এটা হচ্ছে আইএসও ফাইল। আইএসও ফাইলের মাধ্যমে আমরা ডিরেক্ট ম্যানুয়ালি একটা একটা করে ইনস্টল করব। কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের এটা, এটা হচ্ছে রেডিমেড, ঠিক আছে? আপনার সব কিছু রেডি করা থাকবে, জাস্ট ডাবল ক্লিক করবেন আর আপনার হচ্ছে যে কালি লিনাক্স বুট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে প্রেফারেবল, কারণ অনেক সময় দেখবেন আপনারা বিভিন্ন ধরনের টুল ইনস্টল করতেছেন, বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট ট্রাই করতেছেন, অথবা ধরেন সফটওয়্যার নিয়ে টেস্টিং করতেছেন, আপনার আইএসও ভিএমওয়্যার বা লিনাক্স ফাইলটা করাপ্ট হয়ে যেতে পারে। তো তখন কিন্তু আবার আপনার ওই আইএসও ফাইল দিয়ে যদি ইনস্টল করেন, ম্যানুয়ালি পুরা প্রসেসিংয়ে আপনার ইনস্টল করতে হবে। বাট যদি হচ্ছে আপনার ভিএমওয়্যার ফাইল ডাউনলোড করা থাকে, জাস্ট হচ্ছে এক্সট্রাক্ট করবেন, দেন ডাবল ক্লিক করবেন, আপনার কিন্তু ভিএমওয়্যার রানিং। তো আমার হচ্ছে ফাইলটা ডাউনলোড করা আছে, এই যে হচ্ছে আমার ফাইলটা, আমি এটাকে একটু কাট করে পিকচার্সের এইখানেই রাখি আপাতত। তো এখন এই যে আমার ভিএমওয়্যারটা ইনস্টল করা, হ্যাঁ, আপনাদের হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস থাকবে। যেহেতু আমার একটা অলরেডি ইনস্টল করা ছিল, আমি এটাকে রিনেম করে রাখি আপাতত। এটা হচ্ছে আমরা অ্যাভয়েড করবো। আমরা হচ্ছে একবারে প্রথম থেকেই ধরেন পুরো প্রসেসিংটা দেখব। তো আপনাদের যখন VMware এর এই যে এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, এই ফাইলটা টরেন্ট দিয়েও ডাউনলোড করতে পারেন, ডিরেক্ট ডাউনলোড করতে পারেন, যে মানে যেটা দিয়ে খুশি। টরেন্টে মাঝে মধ্যে স্পিড একটু বেশি আসে, তো এই কারণে আমরা টরেন্ট প্রেফার করি। যখন আপনার এই কালি লিনাক্সে দেখেন একটা জিপ ফাইল যখন ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমরা কি করব, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। খুবই সিম্পল, জাস্ট আমরা এক্সট্রাক্ট করব, দেন ডাবল ক্লিক করে ওপেন করে আমাদের হচ্ছে যে কালি লিনাক্স রেডি টু গো। আমরা হচ্ছে যে ইনস্ট্যান্ট কালি লিনাক্সটা ইউজ করতে পারবো। বাট আইএসও তো হচ্ছে এই জিনিসটা একটু টাইম কনজিউমিং, তো আমরা ওই জিনিসটা অ্যাভয়েডই করি আপাতত। পরে যখন আমরা ধরেন অভ্যস্ত হয়ে যাব কালি লিনাক্সের সাথে, আমরা অনেক জিনিসগুলো ফাস্ট করতে পারবো, ইনস্টলগুলো আমরা বুঝবো যে আচ্ছা আমার এই ইনস্টলেশনে হচ্ছে যে এই ফিচারটা অন করলে এই এই ফাংশনালিটিগুলো অন হবে অথবা হবে না। তো ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের আগে হচ্ছে লিনাক্সের উপর একটু মানে হাতটা বসতে হবে, একটু অভ্যস্ত হয়ে নিতে হবে, দেন আমরা ম্যানুয়ালি যে ইনস্টলেশন প্রসেসিং আমরা ওগুলো দেখবো। এর ভিতরে যদি কারো ধরেন আপনাদের মনে হয় যে না ভাই আমি হচ্ছে যে ম্যানুয়ালি করব, দেন অবশ্যই জিজ্ঞেস করবেন, গাইড করবো আমরা সবাই। বাট ক্লাস পারপাসে আমরা হচ্ছে এখন এটাই দেখি। 99% হয়ে গেছে। ওকে, আমার হচ্ছে এক্সট্রাক্ট ডান। দেখেন তো এই যে আমাদের যে ফাইলটা আছে, দেখেন সবগুলার সেম, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমরা যখন এটাতে ডাবল ক্লিক করব, এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমার এই VMware এর এখানে চলে আসছে এই যে কালি লিনাক্স 2025.3। আপনারা যদি এখন কেউ ডাউনলোড করেন, হয়তো বা 2026-এর ভার্সনটা ডাউনলোড হবে, বাট আমার এটা ডাউনলোড করা ছিল, তো আমি ওই ফাইলটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে মেমোরি, যার যেরকম মেমোরি, এটা ডিফল্টে হচ্ছে 2 GB র্যাম নেয়, আর প্রসেসর 4 কোর নেয়। তো কারো যদি হচ্ছে প্রসেসর নিয়ে কোনো ইস্যু নাই, এখানে 4 কোর থাকুক, এটা ডিফল্ট যেটা নিবে ওটাতেই চলে লিনাক্স। কিন্তু র্যামের যে বিষয়টা আছে, আমাদের হচ্ছে র্যামটা একটু মেনটেন করতে হবে। আমাদের যাদের পিসি হচ্ছে যে 8 GB পিসি, তো আমরা এটার চেঞ্জ করব না, এটা ডিফল্ট থাকুক, সমস্যা নেই। আমাদের যাদের 16 GB অথবা এর থেকে বেশি যাদের র্যাম আছে, আমরা 4 GB বা 8 GB আমরা রাখতে পারি। তো আমি এটাকে 4 GB রাখি আপাতত।
কত জিবি আর কি দিলে ভালো হয়, 8 জিবি নাকি 8 জিবি? এটা আসলে ডিপেন্ড করে, আপনি যত বেশি দিবেন তত ভালো। এখন আপনি যদি র্যাম 128 জিবি হয়, আপনার 64 জিবি দিলেও সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট হচ্ছে আপনার 2 জিবি থাকতেই হবে, এটা হচ্ছে মিনিমাম। বাট এর উপরে আপনার র্যাম, ফিজিক্যাল র্যাম, যেমন আমার এই ল্যাপটপের র্যাম হচ্ছে 16 জিবি। তো যেহেতু আমার এখানে রেকর্ডিং চলতেছে, ক্লাস চলতেছে, তো আমার বেশি মানে দরকার নাই, তো আমি 4 জিবি দিছি, বাকিটা আমার সিস্টেম ইউজ করুক, সমস্যা নেই। প্রেফারেন্স এই 4 জিবি কি একদম সম্পূর্ণ দখলে থাকে, মানে ভার্চুয়াল বক্সে? সম্পূর্ণ দখলে থাকে কিনা এটা হচ্ছে টাস্ক ম্যানেজার ওপেন করবেন, দেন আপনারা এখানে দেখবেন যে ভিএমওয়্যার এর আপনার, যেমন এখন আমার ভিএমওয়্যার কিন্তু টানতেছে না ফুললি, ঠিক আছে, কারণ আমি কি এখন অন করি নাই। মেশিনটা আমি স্টার্ট দিই, দেখেন এখন আমার র্যাম ইউসেজ হচ্ছে 60% ছিল, আমার ক্রোম টানতেছে সবচেয়ে বেশি, মোটামুটি 3 জিবির মতো টানতেছে। ভিএমওয়্যার স্টার্ট হোক, দেখা যাক কত টানে। মেইনলি আপনার ও হচ্ছে একবারে ফুল মেমোরি ধরে রাখে এরকম না। হ্যাঁ, আপনি যখন প্রসেস দিবেন তাকে, টাস্ক বাড়াবেন, সে হচ্ছে তখন বাড়তে থাকবে, কিন্তু 4 জিবির উপরে যাবে না যদি আপনার 4 জিবি লিমিট দেওয়া থাকে। মানে ভিএমওয়্যার যে সময় চালাবো ওই সময় ওই 4 জিবি আর কি ইউজ করবে আর কি, হুম। আর এছাড়া তো আর ইউজ করবে না। না, এছাড়া আর ইউজ করবে না। আচ্ছা, এটাই আর কি। আমাকে একটা মিনিট একটু টাইম দেন, আমি হচ্ছে একটু মাউসটা লাগাই, কিবোর্ড ট্র্যাকপ্যাড হচ্ছে হচ্ছে আর কি, ড্র্যাগ করতে ঝামেলা লাগতেছে। একটা মিনিট। আচ্ছা, ওকে। তো আমি হচ্ছে যে এটা একটু মিনিমাইজ করে নিই, ঠিক আছে। আচ্ছা, বাই ডিফল্ট হচ্ছে আপনাদের কালির ইউজার নেম পাসওয়ার্ড থাকবে কালি কালি। যদি আপনারা কেউ হচ্ছে ওই আইএসও তে ইনস্টল দেন তাহলে ওটা ম্যানুয়ালি সেট করতে পারবেন, বাট নর্মালি আপনার আমরা হচ্ছে যে আপনার কালি কালি, যেটা আমরা প্রি বিল্ড যেটা ইউজ করি, এটাতে কালি কালি আমাদের ইউজার নেম থাকে, এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো। আমরা যখন কমান্ড লাইনগুলো চেক করব, আমরা কমান্ড লাইনগুলো শিখবো, কমান্ডসগুলো শিখবো কালির, তখন হচ্ছে যে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, আমাদের কালি ওপেন, হ্যাঁ, বাট এইখানে ধরেন আমরা এখন কিছু কথাবার্তা বলি, হ্যাঁ, আমরা এখন ইন্টারফেস গুলো দেখবো, কোথায় কি আছে দেখবো। বাট তার আগে আমি হচ্ছে যে কয়েকটা জিনিস আপনাদের জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা সাইবার সিকিউরিটির জন্য বা পেন টেস্টিং এর জন্য বলেন বা সিকিউরিটি পারপাস, মানে টেস্টিং গুলোর জন্য কেন আমরা লিনাক্স বেস যে ডিস্ট্রিবিউশন গুলো আছে আমরা কেন ওগুলাই ইউজ করি, কেউ কি বলতে পারবেন আমাকে? রুট থাকার সুবিধা সিকিউরিটি কি মনে হয় স্ট্রং, কতগুলো বেশি? লিনাক্সের সিকিউরিটি কার্নেল মনে হয় উইন্ডোজের চেয়ে অনেক বেশি স্ট্রং। আহ, না, জিনিসটা আসলে ওরকম না। আহ, আপনারা যখন সামনে ল্যাবগুলা করবেন তখন দেখতে পারবেন যে লিনাক্স হ্যাক করা ইজি, কম্পারেটিভলি উইন্ডোজের তুলনায় লিনাক্স হ্যাক করা ইজি। কারণ এখানে বাই ডিফল্ট কি কোনো মানে অ্যান্টিভাইরাস আছে? উইন্ডোজে যেমন আমার এখানে ডিফেন্ডার আছে, উইন্ডোজ ডিফেন্ডার আছে বাই ডিফল্ট। তো লিনাক্সে কিন্তু এরকম বাই ডিফল্ট কোনো ডিফেন্ডার নাই, বা আদার কোনো হচ্ছে ফায়ারওয়াল বিল্ট ইন থাকে না। হ্যাঁ, আপনার ইএফডব্লিউ থাকে, ইউজার অ্যাক্সেসের জন্য একটা বেসিক লেভেলের ফায়ারওয়াল কনফিগার করা থাকে, বাট ওইটা যে আপনার খুব এফেক্টিভ তা না। কিন্তু কেন তারপরেও সিকিউরিটি রিসার্চার বা সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কেন হচ্ছে যে লিনাক্স চালায়? বাইপাস করার জন্য। এটা হচ্ছে ভাইয়া ওই এখানে যে টুলস গুলো পেন টেস্টের জন্য যে টুলস গুলো দরকার হয় হুম এগুলো হুম, বিল্ট ইন আছে সবচেয়ে বেশি লিনাক্স। সবগুলো হচ্ছে যে বিল্ট ইন থাকে। আচ্ছা, ধরেন জি আমরা একটা কমনলি টুল ইউজ করি, ওটার নাম হচ্ছে যে এনম্যাপ, তাই না? এটা এই এই ওয়ার্ডটা তো শুনছেন, অনেকে হয়তোবা শুনছেন, অনেকে হয়তোবা শুনেন নাই, অনেকের কাছে নতুন। বাট এনম্যাপ ওয়ার্ডটা কি শুনছেন এর আগে? জি শুনছি। আচ্ছা, এনম্যাপ উইন্ডোজ, ডাউনলোড দ্য ফ্রি এনম্যাপ সিকিউরিটি এটা ফ্রম তো লিনাক্স জেন ম্যাপ। ম্যাপ নামে, উইন্ডোজে ভাইয়া জেন ম্যাপ নামে না এনম্যাপ? এনম্যাপ জেনম্যাপ সব তো সেম জিনিসই, নাম আলাদা আর কি। মানে আপনার ধরেন উইন্ডোজের জন্য হচ্ছে ওটা জেনম্যাপ হয়ে যায়,
মানে উইন্ডোজের আচ্ছা GUI ভার্সন, তো এই কারণে এটা জেনম্যাপ, বাট টুলটা তো আছে। আচ্ছা ভাই, কালি লিনাক্সে তো এনম্যাপ আছে, মানে সরাসরি তো ইনস্টল আছে। হ্যাঁ আছে। সেটাই তো। হ্যাঁ, সমস্যা নেই তো। আপনার এটা উইন্ডোজের ডিরেক্ট হচ্ছে বিল্ট ইন অনেকগুলা সিকিউরিটি টুল ইনস্টল করা থাকবে, এরকম উইন্ডোজ ভেরিয়েন্টও আছে। ও হ্যাঁ, আপনারা সার্চ করবেন, হ্যাঁ, গিটহাবে দেখবেন যে অনেক আইএসও ফাইল পাওয়া যায় যেগুলো হচ্ছে প্রিবিল্ট উইন্ডোজ কাস্টম করা। ওগুলাতে হচ্ছে যে এই জেনম্যাপ, মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক বা আমাদের যে সিকিউরিটি টুলগুলো থাকে ওগুলো ইনস্টল করা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মেন জিনিস হচ্ছে কি, হ্যাঁ, অনেকে হচ্ছে যে কাছাকাছি গেছেন যে টুল ইনস্টল করা থাকে, বাইপাস করা যায়। মেন জিনিসটা হচ্ছে যে আমরা লিনাক্স এই কারণেই চালাই, লিনাক্স একটা ওপেন সোর্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো এইখানে কি হয়, সিকিউরিটি লেয়ারিং থাকে না, মানে বাই ডিফল্ট এটার সিকিউরিটি লেয়ারিং থাকে না। উইন্ডোজে যেমন আপনি একবারে বেয়ার মিনিমামও যদি ইনস্টল করেন, আপনার ডিফেন্ডার, তারপরে হচ্ছে যে আহ, আপনার ওই ইউজার অ্যাক্সেস কন্ট্রোলের কিছু ফিচার, তারপরে আপনার ওয়েব ফিল্টারিং, অনেক কিছু অন থাকে, যে আপনি যে কোনো আনট্রাস্টেড জায়গা থেকে ইনস্টল করতে গেলে দেখবেন যে একটা এরর দেয়। হ্যাঁ, ও বলে যে যে মাইক্রোসফট এজে বা হচ্ছে ক্রোমে ডাউনলোড করতে গেলে বলে যে না, এটা ভাইরাস ডিটেক্ট করতেছে, আমি ডাউনলোড করতে দিব না। বা আপনি ডাউনলোড করছেনও, ফোর্সফুলি ডাউনলোড করছেন, দেন দেখবেন আপনার ডিফেন্ডার কেটে দিছে। তো যেহেতু আমাদের কালি লিনাক্স বা লিনাক্স, আমাদের লিনাক্স যেহেতু হচ্ছে ওপেন সোর্স কার্নাল, ডিস্ট্রিবিউটররা কি করে, ডিস্ট্রিবিউটররা হচ্ছে এখান থেকে কার্নালটা ইউজ করে বিভিন্ন ধরনের নিজের মতো করে অপারেটিং সিস্টেম বানায়, বা ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা বলি, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন তারা বানায়। এর ভিতরে কিছু পপুলার ডিস্ট্রিবিউশন যেগুলো আমরা হচ্ছে যে নাম শুনছি অথবা ইউজ করি, যেমন উবুন্টু, লিনাক্সের অনেক পপুলার একটা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো উবুন্টু লিনাক্সের উপরে বেস করে তারা তাদের মতো কাস্টম করে উবুন্টু তারা ডিজাইন করছে। দেন আপনার হচ্ছে ফেডোরা, দেন যারা হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন নলেজ রাখেন তারা জানেন যে রেড হ্যাট, হ্যাঁ, তারপরে পপ ওএস, কালি লিনাক্স, প্যারট ওএস। তো এগুলা কি একটা লিনাক্স কার্নেলের উপরে বেস করে বানানো, কার্নেলটা সবার জন্যই সেম। তো এই যে যে মানে আমি এতক্ষণ কয়েকটা জিনিস বললাম, এখানে কিন্তু কার্নেল জিনিসটা আপনারা কমন পাচ্ছেন, তাই না? এখন কার্নেলটা মানে কেন আসতেছে বারবার, এই যে যে আমাদের সিকিউরিটি টুলগুলা, তো আমাদের সিকিউরিটি টুলগুলা আপনার আহ, অনেক সময় হায়ার অথরিটি লেভেল বা হচ্ছে যেটা অ্যাডমিন প্রিভিলেজ বলেন বা রুট প্রিভিলেজ বলেন, ওই লেভেলের প্রিভিলেজ নিয়ে রান করতে হয়। এখন উইন্ডোজের ক্ষেত্রে কি হয় যে মাঝে মধ্যে এটা বাইপাস করা বা টুলগুলোকে ইনস্টল করা ঝামেলা। তো এই কারণে সিকিউরিটি রিসার্চাররা কি করে যে আচ্ছা ঠিক আছে, আমি উইন্ডোজের জন্য বানাবো না, যেহেতু এখানে অনেক কিছু বাইপাসিং করতে হয়, তো ওই অল্টারনেটিভ আমার আছে অপারেটিং সিস্টেম লিনাক্স, আমি ওইটার উপরে বেস করেই টুলগুলা বানাবো। তো এই কারণেই ম্যাক্সিমাম টুলগুলো আমাদের লিনাক্সের উপরে বানানো হয়েছে, সিকিউরিটি রিসার্চের যে টুলগুলো আছে। বাট হ্যাঁ, অল্টারনেটিভ উইন্ডোজের জন্য পেয়ে যাবেন, যদি একটু ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন অনেকগুলা টুলস। এখন এই যে যে টুলস গুলা ইউজ করি, এই যে যে আমি একটু একটু আগে বললাম যে কার্নাল, তো জিনিসটা আসলে কি, মানে কেন লিনাক্স আপনার হচ্ছে যে এত পপুলার হইছে, মেইনলি পপুলার হইছে হচ্ছে আপনার লিনাক্সের কার্নালের কারণে। কার্নাল জিনিসটা কি হয়তো বা অনেকে শুনছেন, বাট কার্নাল জিনিসটা কি বলতে পারবেন কেউ? কেউ কি বলতে পারবেন? মানে এনিথিং আপনার মাইন্ডে মানে আসতেছে যে আচ্ছা ভাই এটা হইতে পারে, বা ভাই এরকম জিনিসটা আসলে আমার মনে হইতেছে এরকম, মানে এনিথিং। অপারেটিং সিস্টেমের কিছু আর কি, মানে আচ্ছা, এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন ভাই? ভাই আমি, আচ্ছা আচ্ছা, আপনি তো অপারেটিং সিস্টেম কি জানেন নাকি? জি জি ভাই। আচ্ছা, অপারেটিং সিস্টেম আর কার্নাল দুইটা কি আলাদা না এক, বলতে পারবেন? আহ, এক তো না মনে হচ্ছে। আচ্ছা, আমরা মনে আছে আমরা যখন অপারেটিং সিস্টেমের সাবজেক্ট পড়ি,
সিএসসি তে, তখন এরকম ভাবে আমাদের টিচাররা বলে যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে এরকম জিনিস যেটা সফটওয়্যার আর হার্ডওয়্যারের মাঝখানে থাকে, সিঙ্ক করায়। সিঙ্ক করা। আমরা কিন্তু অপারেটিং সিস্টেম জিনিসটা এরকমই জানি, তাই না? জি ভাই। কিন্তু ক্যাচটা হচ্ছে এরকম, মেইনলি অপারেটিং সিস্টেম সিঙ্কটা করে না, সিঙ্কটা করায় কার্নাল। আচ্ছা। হ্যাঁ, কার্নালের কাজ হচ্ছে আপনার হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝখানে সে থাকবে। এই যে যে একটা সফটওয়্যারে একটা কমান্ড দিলেন, যে কথার কথা আমি হচ্ছে এখানে ধরেন আমার উইন্ডোজে আমি উইন্ডোজের এখানে রিফ্রেশ করলাম, ঠিক আছে? এই যে আমি এখানে রিফ্রেশ করলাম, তো সে কি করবে, সেই রিফ্রেশ জিনিসটাকে কমান্ড করবে হচ্ছে যে কার্নালকে, যে আচ্ছা আমি রিফ্রেশ করতে চাচ্ছি। কার্নাল কি করবে, সেই জিনিসটা পাস করবে হার্ডওয়্যারের কাছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্নাল। হ্যাঁ, ব্রেইন বলতে পারেন, কার্নাল হচ্ছে যে একটা সিস্টেমের ব্রেইন। আর অপারেটিং সিস্টেমটা কি, সেম জিনিসই, জাস্ট অপারেটিং সিস্টেমটা কার্নালের ওপরে থাকে। ধরেন কার্নাল একটা লেয়ার, কার্নালের ওপরের লেয়ারটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কার্নাল, দেন আমার হার্ডওয়্যার। তো আমাদের যে হ্যাকিং টুলগুলা থাকে বা আমাদের হ্যাকিং যে মোটিভ থাকে, এগুলো আমাদের রান করতে হয় হচ্ছে যে আপনার মেশিন লেভেলে। হ্যাঁ, টুলগুলা সিস্টেম লেভেলে রান করে। তো এই কারণেই কার্নাল জিনিসটাও ইম্পর্টেন্ট আমাদের, মোটামুটি একটা নলেজ রাখা। লিনাক্স কেন ইউজ করতেছি এটাও একটা রাখা। আর হচ্ছে যে উইন্ডোজ কেন না, লিনাক্স কেন, সিকিউরিটি রিসার্চারদের জন্য। ঠিক আছে ভাই, আমি কি মানে মোটামুটি ধারণা দিতে পারছি একটা ছোটখাটো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, জি ভাইয়া। আমরা রেগুলার বেসিসে লিনাক্স ইউজ করি, বলতে পারবেন কিভাবে? আমরা একবার রেগুলার ইউজ করি। উইন্ডোজ লিনাক্সের উপর বেস করে তো উইন্ডোজ তৈরি করা। না। আর যে কমান্ড প্রম্পট আছে না, ওটা উম, আপনার উইন্ডোজের যে কমান্ড প্রম্পট, ঠিক আছে, এটা বলে পাওয়ার শেল বা সিএমডি। লিনাক্সেরটা আবার আলাদা। আরেকটু আরেকটু চিন্তা করেন, আচ্ছা আমরা আরেকটু চিন্তা করি, সমস্যা নেই। আচ্ছা, আমি আমি ইজি করে দেই, সমস্যা নেই। আমাদের সবার হাতে কি ফোন আছে না? অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে। আমাদের জি। জি। অ্যান্ড্রয়েড ফোনের কার্নাল লিনাক্সের কার্নাল। ঠিক আছে, হয়তো আমরা মানে হয়তোবা জানতাম, মাথায় আসতেছিল না, হয়তোবা অনেকে জানতাম না। বাট আমাদের যে মানে অ্যান্ড্রয়েড যে ডিভাইস গুলো থাকে, অ্যান্ড্রয়েড ডিভাইসটা পুরোটা বানানো লিনাক্স কার্নেলের উপরে। তো ওটা তো আমরা রেগুলার বেসিসে ইউজ করি। এই কারণে অনেকে আছে, আহ, আমার দেখা হয়েছে যে অনেক ভালো ভালো বা বড় বড় সিকিউরিটি রিসার্চাররা ধরেন ট্রাভেল করতেছে, তাদের মোবাইলকে হচ্ছে রুট করে তারা লিনাক্স চালায়, কালি লিনাক্স চালায় তাদের ফোনে। আচ্ছা, তো এখানে কারো কোনো কোশ্চেন আছে যে ভাই লিনাক্স এর ব্যাপারে, বা লিনাক্স কি, কেন ইউজ করি, বা কি দরকার? মোবাইলের লিনাক্স কি ভাই নেট হান্টার? মোবাইলে হচ্ছে আপনার নেট হান্টার আছে, তারপর হচ্ছে যে আমি একটা চালাইতাম, ওইটার নাম হচ্ছে টারমাক্সে চালানো যায়। নেট হান্টারের জন্য আপনার রুট করা লাগে, বাট যদি রুট করা ছাড়া চালাইতে চান দেন টারমাক্স ইউজ করতে হবে। টারমাক্সে চালানো যায় উইদাউট রুট, বাট ওটাতে হচ্ছে আপনার সব ফাংশনালিটি থাকে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আমরা একটু পরিচিত হই আপনার লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে। আমরা হচ্ছে আজকে মানে একটু পরিচয় পর্বতেই থাকবো। হ্যাঁ, আপনার যে কমান্ড গুলো আছে বা আমরা যে টুল গুলা ইউজ করব, ওগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারণ আজকে যদি ওগুলো দেখাইতে যাই, তাহলে হচ্ছে যে একটু মাথা মানে আমাদের একটু আওলা যেতে পারে। তো এটা হচ্ছে যে আমাদের লিনাক্সের ইন্টারফেস। আর বলতে পারেন যে ভাই, অনেকের তো লিনাক্স দেখছি ইউটিউবে অন্যরকম অনেক ডিজাইন করা, বাট এটা এরকম কেন? ভাই বাই ডিফল্ট এটা এরকম থাকে। এটা হচ্ছে আপনার এক্সএফসিই বলে।
ডিসপ্লে ম্যানেজার, হ্যাঁ? আমাদের উইন্ডোজের ডিসপ্লে ম্যানেজার হচ্ছে যে নরমাল, অনেক সুন্দর। আর লিনাক্সের ক্ষেত্রে অনেক ধরনের ডিসপ্লে ম্যানেজার আছে, উইন্ডোজও মেবি আছে, আমি ওরকম ঘাটাঘাটি করি নাই উইন্ডোজ নিয়ে। তো মেনলি এখানে ৩ ধরনের আমরা কমনলি ইউজ দেখে থাকি। একটা হচ্ছে এক্সএফসি, যেটা এখন আমরা দেখতে পারতেছি। আরেকটা হচ্ছে জিনোম, হ্যাঁ? অনেকে নোম বলে, অনেকে জিনোম বলে, তো আমি জিনোম বলি। আপনারা নোমও বলতে পারেন। তো এখানে তো হচ্ছে আবার আপনার ক্যাপচা ঝামেলা মেন এখানে দেখাই। তো জিনোমের ইন্টারফেসটা আবার একটু অন্যরকম হয়, অনেকের জিনোমের ইন্টারফেসটা ভাল লাগে। কি চলে আসছে? এই যে এটা হচ্ছে যে আপনার জিনোমের ইন্টারফেস এরকম থাকে। এখানে তো ছবিই নেই। এই জিনোম, জিনোমো কি ভাইয়া কালি লিনাক্সের মতোই? না, এই জিনিসটা হচ্ছে কি, কালি লিনাক্স হচ্ছে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ? আর এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে ম্যানেজার, মানে আপনার যে সামনে স্ক্রিনটা আসছে, ও সেই আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। এই যে উবুন্টু, আমরা যে উবুন্টু নাম শুনছি, হ্যাঁ হ্যাঁ উবুন্টু, হ্যাঁ। হ্যাঁ, উবুন্টুর এটা হচ্ছে যে জিনোম ইউজ করে সে, ঠিক আছে? এটা তো ছোট আসে, বড় করার, বড় করে দেখা যায় না, এটাও ছোট স্ক্রিন, এটা একটু বড় আছে। এই যে মানে উবুন্তুর যখন আপনি জিনোম ইউজ করবেন, একটু ঘোলা ছবিটা, তো এটা হচ্ছে আবার এরকম, বুঝছেন? এই যে দেখেন সাইড প্যানেল থাকবে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার টার্মিনাল থাকবে, এটা আবার একটু দেখতে অন্যরকম। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে যে কেডি প্লাজমা, এটা আবার দেখতে কিছুটা আমাদের যে উইন্ডোজ আছে, আমাদের উইন্ডোজটার মতোই, হ্যাঁ, আমরা যে উইন্ডোজ চালাই উইন্ডোজের মতোই দেখতে। ছবিগুলা হচ্ছে যে খুবই লো কোয়ালিটিতে আসতেছে। এই যে এটা হচ্ছে আবার কেডি প্লাজমা, হ্যাঁ, দেখেন এখানে আমাদের উইন্ডোজের মতো এরকম একটা বার থাকবে, হ্যাঁ, এখানে আপনার স্টার্ট মেনু, এই যে ফাইলগুলা। তো এটা হচ্ছে আবার আরেকটা উবুন্টুরটা, এরকম সাইড প্যানেলে ডকার টাইপের থাকবে, অনেক সুন্দর দেখতে উবুন্টু। কেডি প্লাজমা অনেকে ইউজ করে, কিন্তু আমাদের এইখানে লিনাক্সে যেটা, কালি লিনাক্সে যেটা বাই ডিফল্ট থাকে, সেটা হচ্ছে এক্সএফসিই। এখন এটা কেন দিছে কালি লিনাক্সে? উবুন্টুর মতো একটু সুন্দর মানে চকচক করতো, কেডি প্লাজমার মতো একটু সুন্দর হইতো, ভাল লাগতো। এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে আমাদের এখানে আপনারা অনেকে দেখছেন, গুগল টুগল করলে দেখবেন যে কালি লিনাক্সে বিল্ট ইন 1700 1800 হ্যাকিং টুল থাকে, আবার হচ্ছে যে প্যারোট ওএসে 2000-এর মতো টুল থাকে। তো এত এত টুল যে এখানে রান হবে, একটার পর একটা টুল আপনি রান করবেন, তো এটার জন্য অনেক রিসোর্স কিন্তু ইউজ হয়। তো এক্সএফসিটা হচ্ছে আপনার অনেক কম রিসোর্স ইউজ করে, অনেক কম, খুবই লাইট ওয়েট। তো এই কারণে হচ্ছে আপনার কালি লিনাক্সে এক্সএফসিটাই ইউজ করে ডিসপ্লে ম্যানেজার হিসেবে, অন্য কোনোগুলা ইউজ করে না সে, যাতে আপনার আহ, তার অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে রিসোর্স লাগবে, সেই জায়গায় যাতে সে রিসোর্সটা দিতে পারে, যেখানে হচ্ছে আমাদের টুলগুলো রান হবে। আচ্ছা, এই জিনিসটা আপনারা যখন ফেস করবেন, এটা খুবই হচ্ছে যে অ্যানোয়িং একটা জিনিস, এই ক্যাপচা। এটা লোড হোক, হ্যাঁ। তো আমাদের এইখানে হচ্ছে আপনার এই যে ফাইল সিস্টেমে আমরা যদি চাপ দেই, এখানে হচ্ছে আমাদের উইন্ডোজে আমরা যেমন হচ্ছে দিস পিসিতে দেওয়ার ভিতরে যাই, তো এটা হচ্ছে ওইরকম ফাইল সিস্টেম। দেন এখানে দেখেন আমাদের ডকুমেন্ট ফাইল আছে, সেম। আমরা অনেকে ভাবি যে লিনাক্স ইউজ করা হয়তো বা কঠিন, সবাই দেখি যে কমান্ড লাইনে এরকম এরকম চাপতেছে, কপি পেস্ট হইতেছে। ইনিশিয়ালি ভাই যদি মাথায়, মানে এমন হচ্ছে যে মাথায় ঢুকতেছে না এত কিছু, কপি পেস্ট কিভাবে করব, ভাই সিম্পল। আপনি, আমরা যে নর্মালি উইন্ডোজ যেভাবে ইউজ করি, যে একটা ফাইল, এটাকে আমি রাইট ক্লিক করলাম, এই যে কপি অপশন, দেন আমি এখানে এসে পেস্ট করলাম, সিম্পল। আমরা এইভাবেই ধরেন ফার্স্টে কয়েকদিন চালান, দেন যখন টার্মিনালে অভ্যস্ত হয়ে যাবেন, টার্মিনাল ইউজ করতে করতে যখন হচ্ছে যে আপনাদের, হ্যাঁ, এখন আমি টার্মিনালে সব কিছু করতে পারবো, তখন হচ্ছে আমরা টার্মিনাল ইউজ করব। তো
মাই কম্পিউটারের ভিতরে গেলে এখানে হচ্ছে আপনার মেন ফাইল সিস্টেম, যদি আমরা বলি লোকাল ডিস্ক সি, ওটা হচ্ছে ফাইল সিস্টেমের ভিতরে থাকে। দেন এখানে আপনার হার্ড ডিস্ক, যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে চালাচ্ছি, তো এখানে আমার জাস্ট ভার্চুয়াল মেশিনের একটা স্টোরেজই দেখাচ্ছে, বাট যদি আমি রিয়েল ফিজিক্যালি যদি দিতাম, তাহলে আমার যতগুলো হার্ড ডিস্ক থাকতো শো করতো, আমি কিন্তু এখান থেকে ব্রাউজ করতে পারতাম। ঠিক আছে, এখানে হচ্ছে যে কালির যে হোম পেজ, হ্যাঁ আমাদের যেমন এইখানে গেলে এইগুলো হচ্ছে আমার হোম পেজের ডিরেক্টরি গুলা। তো সেম ওয়েতে, আচ্ছা এটা হচ্ছে আমি যদি দেখাই, এই যে যেমন এটা হচ্ছে আমার হোম পেজের ডিরেক্টরি। হ্যাঁ, আমার হোম পেজে কি কি ডিরেক্টরি থাকবে, ডাউনলোড থাকবে, ডেস্কটপ থাকবে। তো সিমিলার আমার এখানেও কিন্তু এটা শো করতেছে। দেন আপনি এখন ডেস্কটপের ভিতরে যান, দেখেন কিছু আছে, মানে আপনার কি কি ফাইল ডেস্কটপে রাখা, ডকুমেন্টস কি রাখা, এখান থেকে আমরা এগুলা দেখতে পারি। এরপরে আসি হচ্ছে আমাদের যে মেইন যে জিনিস আমাদের টুলস। হ্যাঁ, আমাদের এত এত টুলস আমরা ইউজ করব। তো এই সবগুলা টুলস আপনারা পাবেন হচ্ছে এইখানের, এই যে যে সিম্বলটা আছে এখানে যদি চাপ দেন, অথবা আপনার কিবোর্ডের স্টার্ট বাটনে যদি চাপ দেন। আমাদের উইন্ডোজে যেমন স্টার্ট বাটনে চাপ দিলে আমাদের সবগুলা টুলস বা আমাদের যা যা আছে সব যেমন এখানে চলে আসে, সিমিলার আমরা এখানে যদি চাপ দিই তাহলে আমাদের এখান থেকে এখানে চলে আসবে। অল অ্যাপ্লিকেশনে যদি যান সবগুলা একসাথে দেখাবে, তো এটা আমাদের আপাতত দরকার নেই। ইউজুয়ালি আপনাদের যেমন ওই যে আমাদের নর্মালি ইউজ করি আমরা উইন্ডোজে ওরকম টাইপের যে ক্যালকুলেটর বা হচ্ছে সেটিংস, মাউস প্যাড, হ্যাঁ, টেক্সট এডিটর, টাস্ক ম্যানেজার, ওগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমাদের গ্রাফিক সেটিং কোনো কিছু চেঞ্জ করার, সরি, আমাদের গ্রাফিক্স আমরা যে ইমেজ ভিউ করি ওই সফটওয়্যার ব্রাউজিং এর জন্য কি কি আছে, তো সব এখান থেকে দেখতে পারবেন। আমাদের সেটিংস এর ফাইলগুলা সব এখানে আছে। আমরা যদি সেটিংস ওপেন করি তাহলে হচ্ছে যে দেখেন অ্যাক্সেসিবিলিটি, মানে আপনাদের ডেস্কটপের ডিসপ্লে বা টুইকিং, কিবোর্ড মাউস, পাওয়ার সেটিং, সব আমাদের উইন্ডোজের সেটিংস যেরকম ঠিক এরকমই। দেন এটার নিচে দেখেন এখান থেকে শুরু হচ্ছে যে আসলে আমাদের ওই আপনার টুলিং টুলগুলো আসলে কোথায় থাকে। আপনার আমরা যখন রিকন করব, আপনাদের কি হচ্ছে 5 স্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং, এই টপিকটা কি পড়ানো হয়ে গেছে নাকি সামনে পড়াবে? পড়ানো হয় না এটা। বর্ণ হয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো সামনে হচ্ছে যে পড়ানো হবে, ওইখানে হচ্ছে যে জানতে পারবেন যে আচ্ছা রিকগনিশনস এর জিনিসটা কি, ইনিশিয়াল অ্যাক্সেস জিনিসটা কি, হ্যাঁ, পারসিস্টেন্স কি, প্রিভিলেজ এসকেলেশন কি, মানে এই জিনিসগুলো ওইখানে হচ্ছে ইন ডিটেল জানতে পারবেন কোনটা কি। বাট হালকা করে যদি আমি জাস্ট বোঝার স্বার্থে আমি যদি বলি যে রিকগনিশনস কি, যে আপনার টার্গেট যে থাকবে তার বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি গ্যাদার করবেন, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালি রিকগনিশনস বলি। নর্মাল ভাবে বললাম, ইন ডিটেল হচ্ছে আমরা 5 স্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং, যে আমরা একটা হ্যাকিং যে করব বা আমরা যে টেস্টিং করব, তো আমরা কি কি স্টেপ, কোন স্টেপের পরে কোন স্টেপ, তো ওই ক্লাসটাতে আসলে এগুলা তখন ফুললি কভার হবে। ঠিক আছে, তো এটার ভিতরে দেখেন রিকগনিশনস এর ভিতরে আমরা নেটওয়ার্ক ইনফরমেশন, আমরা একটা নেটওয়ার্কের ইনফরমেশন বের করার জন্য কি কি টুল ইউজ করতে পারি, যেমন এখানে অ্যামাস আছে, এনম্যাপ আছে, আমি একটু আগে যে বললাম এনম্যাপ, দেন জেনম্যাপ, এটা হচ্ছে এনম্যাপের গুই ভার্সন। গুই মানে গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে, আপনি হচ্ছে সিলেক্ট করে করে ইউজ করতে পারবেন। দেন হারভেস্টার আছে, এটা দিয়ে আমরা ইমেল হারভেস্টিং করি অনেক সময়। দেন আপনার হচ্ছে যে হোস্ট ইনফরমেশন, হ্যাঁ, আপনার টার্গেটের যে হোস্টটা আছে, টার্গেটেড হোস্ট, তো তার ইনফরমেশন স্পাইডার ফুট ইউজ করে। দেন হচ্ছে আপনার নেটওয়ার্ক ইনফরমেশন, ডিএনএস এর, আমাদের যে ডিএনএস থাকে, টার্গেটের যে ডিএনএসটা থাকবে ওই ডিএনএস এর বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কিন্তু এই টুলগুলো দিয়ে বের করতে পারি। ডিএনএস ইনাম, আমরা ডিএনএস ইনামটা ইউজ করি অনেক, ডিএনএস ম্যাপটা খুব একটা ইউজ করা হয় না। ডিএনএস ইনাম আর ডিএনএস রিকন, এই দুটো ইউজ করা হয়। দেন আমাদের হচ্ছে যে ভার্নাবিলিটি স্ক্যানিং, দেখেন এখানেও আবার কমন এনম্যাপ, জেনম্যাপ, কমন টুলগুলো পাবেন। হ্যাঁ, একটা টুল দিয়ে অনেক কিছু করা যায়, তো এই কারণে দেখবেন অনেক সময় অনেক সিমিলার টুলিং গুলা দেখতে পারতেছেন বারবার। দেন আমরা দেখেন ওয়েব স্ক্যানিং এর ভিতরে ওই যে ডার্ভ সার্চ, এগুলা কিন্তু আহ, আমরা হচ্ছে যে, আচ্ছা না এখানে ছিল না। ওয়েব স্ক্যানিং এর জন্য আমরা যখন বিভিন্ন ধরনের, ধরেন একটা ওয়েবসাইটে আমরা ঢুকবো, তো আমি ধরেন এই যে গুগলে আসছি, google.com লিখছি, লেখার পরে দেখেন এগুলো হচ্ছে যে ডিরেক্টরি,
হ্যাঁ, গুগলের পরে কি কি থাকতে পারে একটা ওয়েবসাইটের, কতগুলা পেজ থাকতে পারে, ওগুলা কিন্তু আমরা হচ্ছে এই আপনার ওয়েব স্ক্যানিং এর যে টুলগুলো আছে ওগুলা দিয়ে আমরা বের করতে পারি। সাবডোমেন গুলা কি আছে, ও কয়টা ডিরেক্টরিতে ঢুকতে পারতেছে, আমরা এখানে এগুলা ইউজ করি। আমরা মোস্ট অফ দ্য কেস ইউজ করেছে এফআফ, দেন ডারবাস্টার অনেক ইউজ করে, ডারবো ইউজ করে, বাট এফআফটা কেন চালায়, এফআফটা হচ্ছে যে অনেক ফাস্ট, আপনার অনেক ফাস্ট সে রেসপন্স দিবে। আরেকটা টুল আমরা ইউজ করি ফেরক্স বাস্টার, যদি ওটা ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়, এখানে এটা থাকে না, বাই ডিফল্ট থাকে না, ওটা আমরা ইনস্টল করে নিব, দেখবো কিভাবে আমরা ইনস্টল করে এগুলা। আচ্ছা ভাইয়া, ওই বার্ব স্যুটটা যেটা, এটা কি ভাইয়া প্রো ভার্সনই থাকে কালি লিনাক্সে, নাকি হচ্ছে না না না, এটা? আপনার বারসুইট কালি লিনাক্সে থাকবে হচ্ছে যে কমিউনিটি এডিশন, আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে দেখাবো যে কিভাবে প্রিমিয়াম ইউজ করতে হয়। সামনে হচ্ছে যে ওকে। যখন আমাদের বারসুইটের ক্লাস আসবে, জি ভাইয়া, তখন হচ্ছে আমরা কমিউনিটি, অ্যাকচুয়ালি কমিউনিটি দিয়েই সবকিছু হয়ে যায়, বুঝছেন। বুঝতে পারছি। আমার অনেক বাঘান্টার এই যে লাস্ট হ্যাকার ওয়ানে কি গেছিলেন কেউ? এখানে হ্যাকার ওয়ানের যে ইভেন্ট হয়েছিল বাংলাদেশে, না যাওয়া হয় ভাইয়া। নাই মনে না। তো হ্যাকার ওয়ানের একটা ইভেন্ট হয়েছিল, আমি আসলে ওইটারই টি শার্ট পরা মানে এখন পরে আপনাদের ক্লাস নিতেছি। তো ওইখানে অনেক বাঘ হান্টারদের সাথে কথা হয়েছিল, বুঝতে পারছেন। তো তারা তো সবচেয়ে বেশি ইউজ করে বার্ডসুইট। তো তারা বলতেছে যে ভাই, মোস্ট অফ দ্য টাইম তাদের কমিউনিটি এডিশন দিয়ে কাজ হয়ে যায়, এমন না তাদের প্রো এডিশনই লাগে। হ্যাঁ, তাদের প্রো এডিশন নেওয়া আছে, ক্র্যাক করা, অথবা অনেকে লাইসেন্স কিনছে যাদের ইনকাম একটু বেশি ভাই, তারা লাইসেন্স কিনে নেয়, বাট এটার দাম অনেক বেশি। তো আপনার তারা বলছে ভাই কমিউনিটি এডিশন দিয়ে হয়ে যায়, শুধু শুধু কি দরকার টাকা খরচ করার, বুঝছেন। তো আমরা দেখবো যদি আমাদের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ আমাদের হচ্ছে প্রো সিরিজ দিয়ে হচ্ছে দেখাইলে বেটার, আপনাদের প্রোভাইড আমরা অবশ্যই করে দিব। কোর্সের শেষের দিকে আমরা এগুলা প্রিমিয়াম টুলগুলা দিয়ে দিব আপনাদের, নেসাস বার্ব সুইট এগুলা। বাট যদি ক্লাসের জন্য দরকার হয়, অবশ্যই আমরা প্রো ইনস্টল করব এবং আপনাদের দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে। দেন আমাদের ওয়েব ভার্নাবিলিটি স্ক্যানিং, এখানে হচ্ছে যে আমরা নিক্তো অনেক ইউজ করি, নিক্তো। দেন হচ্ছে যে বার্বসুইট তো হচ্ছে আমাদের লাগেই, মানে ওয়েব আপনার আছে তার মানে বার্বসুইট এখানে লাগবে। ওয়েব টেস্টিং যখনই আসবে তখনই বার্বসুইট আমাদের লাগবেই। তো আমাদের বার্বসুইট, দেন আমরা নিক্তো অনেক ইউজ করি, ডাব্লিউপি স্ক্যান আমরা অনেক ইউজ করি, ওয়ার্ডপ্রেসের যদি কোনো ওয়েবসাইট থাকে তো আমাদের ডাব্লিউপি স্ক্যান মাস্ট লাগবে এখানে। দেন আমাদের হচ্ছে হোয়াট ওয়েব, ওয়াইফাই স্ক্যানিং। ইনিশিয়ালি আমরা হচ্ছে যে ওয়াইফাই স্ক্যানিংটা দেখাই না, মানে ওয়াইফাই টেস্টিং যেটা আছে, ওয়্যারলেস পেন টেস্টিং। তো আমরা আশা করছি যে আমরা মানে খুব শীঘ্রই হচ্ছে আমাদের ওয়াইফাই পেন টেস্টিং কিভাবে করে এটারও মডিউল লঞ্চ করে দিব। হ্যাঁ, আমাদের ট্রেনিং চলতেছে, তো আমরা যখন করতে মানে করব ফিজিক্যালি, তখন আপনাদের দেখাইতে পারবো যে আচ্ছা ভাই এইভাবে এইভাবে করে, কারণ এটার জন্য আবার ডিভাইস লাগে আপনার, অনেক ডিভাইস লাগে। তো ইনিশিয়ালি এই কারণে এটা আমরা শুরু করতেছি না। এখানে হচ্ছে রিকন এনজি, দেন হচ্ছে মাল্টেগো। মাল্টেগোটা হচ্ছে আপনার ফরেনসিকের জন্য অনেক ইউজ হয়। দেন আমাদের হচ্ছে ধরেন ইনিশিয়াল অ্যাক্সেস, গোফিশ। গোফিশ আপনারা যখন ধরেন ফিশিং করবেন, ফিশিং অ্যাটাক সিমুলেট করবেন, ফিশিং অ্যাটাক সিমুলেট করার জন্য গোফিশ খুবই হচ্ছে যে পপুলার একটা টুল। এটা দিয়ে হচ্ছে ফিশিং অ্যাটাকগুলা সিমুলেট করা যায়। দেন আমরা হচ্ছে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক শিখবো। মেটাসপ্লয়েট হচ্ছে আমাদের কাইন্ড অফ নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে কয়েকটা টুল, এর মধ্যে এনম্যাপ, মেটাসপ্লয়েট, এগুলো হচ্ছে আমাদের রেগুলার বেসিসে লাগবে। দেন আমাদের আছে এসকিউএল ম্যাপ, আমরা যখন এসকিউএল ইনজেকশন করব, আমাদের অটোমেটেড এসকিউএল ইনজেকশন কিভাবে করে ওটার জন্য আমরা এসকিউএল ম্যাপ ইউজ করি। তো এরকম করে হচ্ছে আমাদের এখানে দেখবেন এই যে এক্সিকিউশন, এখানেও আমাদের এই যে পাওয়ার স্প্লয়েটটা কি, আমরা যে মানে পাওয়ার শেল ইউজ করি উইন্ডোজে, তো ওইটার উপরেই এটা মানে বেস করে বানানো, কনসেপ্টটা ওইখান থেকেই নেওয়া। আর যেহেতু হ্যাকিং পারপস ইউজ হচ্ছে এই কারণে একটু নামটা চেঞ্জ করে দিছে। মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব, পারসিস্টেন্স, তারপর হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের জন্য লিন পিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। লিন পিস, লিনাক্স হলে লিন পিস, উইন্ডোজ হলে উইন পিস, কিভাবে ইউজ করে সবগুলো আমরা দেখব। তো এরকম করে হচ্ছে যে আমাদের এখানে অনেক টুল আছে।
হ্যাঁ, ফরেনসিক, সার্ভিস, এক্সপ্লয়টেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কালেকশন, ল্যাটারাল মুভমেন্ট, অনেক 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 টুল আছে। এখন এগুলা দেখে কিন্তু হচ্ছে আমাদের একটা স্বাভাবিক চিন্তা হয়, ভাই এত এত টুল কিভাবে কি করব, মানে কবে একটা টুল শিখবো, মানে কবে ওই টুল থেকে নতুন টুলে যাব, কেমনে কি। মেনলি আমাদের আসলে এত টুল লাগেই না। এই যে আমরা ইউটিউব বা অনেক জায়গায় দেখি না যে ভাই আজকে এটার জন্য এই টুল একটা কমান্ড দিলে হয়ে যায়, ওগুলো আসলে হয় না। আমাদের ঘুরায় ফিরায় আপনার 10টা থেকে 20টা টুল লাগে রেগুলার বেসিসে। এখন আপনি মানে যত বড়ই পেন টেস্টিং করতে চান, যত বড় ইনফ্রাস্ট্রাকচারেই করতে চান, যত বড় নেটওয়ার্কেই করতে চান, ভাই পুরা ওয়েবের পেন টেস্টিং হয়ে যায় জাস্ট একটা পার্ট সুইট ইউজ করা, পুরা ওয়েবের। তো আমার তো দরকার নাই আমার আরো 10টা টুল আনার এর ভিতরে, যেখানে আমার বারসুইট আমাকে সব দিচ্ছে ফিচার। তো আমি কেন আমি আরো টুলসে যায় আমার টাইম ওয়েস্ট করব। তো আমরা হচ্ছে ওই যে একটু আগে একজন ভাই বললেন যে ভাই এখানে আমরা টুলিং অনেক বেশি পাই, অনেক বেশি টুল প্রিবিল্ড থাকে, এই কারণে হচ্ছে আমরা কালি লিনাক্স ইউজ করবো। অ্যাকচুয়ালি না, কালি লিনাক্স আমাদের অল ওভারঅল ফ্যাসিলিটি দেয়, এই কারণে আসলে আমরা কালি লিনাক্সটা ইউজ করব। হ্যাঁ, টুল ভাই আমাদের লাগে সেই 10-15টাই। তো আপনি চাইলে কালি লিনাক্স ইউজ করবেন না, কইরেন না, সমস্যা নেই। আমার আমি কালি লিনাক্স ইউজ করব না। আমি কি করতে পারি, আমি উবুন্টু নামাবো অথবা অন্য কোনো একটা লিনাক্স নামাবো, নামায়া নামায়া আমার যে টুলগুলো লাগবে, এনম্যাপ লাগবে, মেটাস্প্লয়েট লাগবে, আমি আমার মতো ইনস্টল করে আমি ওটার ভিতরেই চালাবো, আমার যেটাতে কমফোর্টেবল ফিল হয়। ঠিক আছে, তো নট নেসেসারি। আচ্ছা, এখন আমরা যখন আমাদের কালিটা ইনস্টল দেবো, এটা সবাই হচ্ছে আপনারা যারা আছেন সবাই এই জিনিসটা করে রাখবেন আজকে। আমরা কালি ইনস্টল দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কালির টার্মিনাল। হ্যাঁ, মানে কমান্ড লাইন, আমাদের উইন্ডোজে যেমন সিএমডি আছে ওইরকমই এটা হচ্ছে আমাদের লিনাক্সের কমান্ড লাইন। তো আমরা এখানে পপ করব, পপ করে আমরা একটা জিনিস করে রাখবো, সেটা হচ্ছে সুডো এপিটি আপডেট দিয়ে এন্টার। তো আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। এগুলাতে কি হয়, আমাদের লিনাক্স যে টুলগুলা ইউজ করে, আমাদের লিনাক্সের যে ধরেন সরি কাল লিনাক্সের যে টুলিং গুলো আছে, এই যে যে এত এত টুলগুলো দেখতে পারতেছেন, তারপর ওর নিজস্ব কিছু প্যাকেজগুলো থাকে। তো আপনি যখন আপডেট দিবেন তখন সে কি করে, সে ওই প্যাকেজগুলোকে আপডেট করে লেটেস্ট ভার্সনে নিয়ে আসে। কারণ আপনার ধরেন একটা ডিস্ট্রিবিউশন তারা লঞ্চ করে মার্কেটে, তার ধরেন আজকে লঞ্চ করলো, কালকে বা তার পরের দিন কিন্তু টুলস, তার যে টুলস গুলো আছে ওগুলোর কিন্তু আপডেট আসতেই পারে। দেখেন এখানে আমারে বলছে 1971টা প্যাকেজ আপগ্রেড করা যাক, মানে করা লাগবে। তো আমরা সেকেন্ড ভাই, আচ্ছা, তো আমার কিন্তু এখানে প্যাকেজগুলো আপডেট করা লাগবে। হ্যাঁ, কারণ না হলে ওই ওই যে টুলগুলো আছে, আমাদের কালি লিনাক্সের টুলগুলো আছে, ওগুলো প্রপারলি কাজ করবে না। তো আমরা সুডো এপিটি আপডেট দিব আগে, তাতে কি হবে, আমাদের প্যাকেজগুলো আপডেট হবে। হ্যাঁ, প্যাকেজগুলো লেটেস্ট ভার্সনে আসবে। এবং এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সুডো এপিটি আপগ্রেড, আপগ্রেড দিয়ে এন্টার। এখন কি হবে দেখেন, এই যে আমার সে এতগুলা টুল, এতগুলা প্যাকেজ যে সে আমার বলছে যে আপডেট করতে হবে, সেগুলো এখন আমার কাছে পারমিশন চাচ্ছে যে আমি এই এই জিনিসগুলো কি এখন আপগ্রেড করব কিনা। এগুলো লেটেস্ট আপ ভার্সন আমি ডাউনলোড করছি, এখন তুমি বললে আমি এগুলো আপগ্রেড করে দিব। তো সিম্পল, আমি হচ্ছে এখানে ওয়াই, দেখেন এখানে বলছে কন্টিনিউ ওয়াই দিয়ে আমি এন্টার দিয়ে দিলে সে হচ্ছে কি হবে, এখানে আমার প্যাকেজগুলোকে সে যেগুলা আপডেট হয়েছে সেগুলা সে আপগ্রেড করে নিবে। তো এখন এই জিনিসটা আপগ্রেড হতে আসলে অনেক টাইম লাগবে, দেখেন দেখাচ্ছে 30 মিনিট। তো আশা করবো যে আপনারা সবাই এই সুডো এপিটি আপডেট, আমি আবার একটু লিখে দেই এখানে বড় করে, সুডো এপিটি আপডেট আর হচ্ছে যে সুডো এপিটি আপগ্রেড, আমরা এই দুইটা কমান্ড ইউজ করে ফেলবো। হ্যাঁ, সবাই লিনাক্স ইনস্টল দিব, দেওয়ার পরে
এই টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে আমরা এই দুইটা কমান্ড এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা আমরা করে রাখবো সেটা হচ্ছে যে আমরা গুগল ওপেন করব। এটা আপনি হচ্ছে আপনার মেইন ব্রাউজার থেকে করতে পারেন, ওয়েবসাইটের এইখানে যে মজিলা আছে ওইখান থেকেও করতে পারেন, সমস্যা নাই। এখানে আমরা সিম্পল একটা জিনিস লিখবো, পিম্প মাই কালি। ঠিক আছে, আপনারা এগুলো রেকর্ডিং এ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পিম্প মাই কালি, এরপরে দেখেন এখানে টিসিএম সিকিউরিটি, পিম্প মাই কালি ভার্সন 2, আমরা এটা ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পরে আমরা একটু হচ্ছে যে নিচের দিকে চলে যাব। এগুলো এখানে অনেক লেখা আছে, এটার কাজ কি, কিভাবে কি করে, অনেক কিছু লেখা আছে। তো আমরা হচ্ছে এইখানে, এই জিনিসটা লোড হচ্ছে না, এখানে কিছু কমান্ড আসবে আপনার, এই যে দেখেন এখানে অনেকগুলো কমান্ড একসাথে দেওয়া আছে। তা আমরা জাস্ট পুরাটাকে কপি করব, কপি করে আমাদের টার্মিনালে আসব, রাইট ক্লিক, পেস্ট। ঠিক আছে, দিয়ে আমরা এন্টার করে দিব। এখন ও যা করার করবে, করার পরে দেখবেন এরকম অন হবে, অন হয়ে গেছে পিম্প মাই কালি। এখন এখানে অনেকগুলো অপশন আছে, যে আপনি চাইলে যে আপনার এখানে কালিতে কোনো কিছু মিসিং আছে, তো আপনি একে ওয়ান প্রেস ওয়ান দিয়ে যদি এন্টার দেন, দেন সে হচ্ছে যে যত ধরনের বিল্ড বা যত ধরনের টুলিং এর ইস্যু আছে সব সে ফিক্স করে দিবে। হ্যাঁ, আপনার যদি পাইথনের বা গোল্যাং এর বা আদার কোনো কিছুতে ইস্যু থাকে সে এটা ফিক্স করে দিবে। অনেক কিছু আছে এখানে, ফিক্স গোল্যাং, গ্রাফ, হ্যাঁ, অনেক অপশন আছে। আমরা এত কিছুতে নজর দিব না, এখানে অনেক 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 জিনিস। আমাদের যেটা মেন লাগবে, যেহেতু আমরা একদমই নতুন একটা ভিএম, আপনারাও নতুন ভিএমই দিবেন, যাদের আছে তাদের তো আর দরকার নেই, বাট পিম্প মাই কালিটা একবার দিয়ে নিন। আমরা হচ্ছে এন অপশনটা ইউজ করব। এন কি হবে, নিউ ভিএম সেটআপ, রান দিস অপশন ইফ দিস ইজ দ্য ফার্স্ট টাইম রানিং পিম্প মাই কালি। তো আমরা হচ্ছে যে এখানে সেট করব কি এন, দেন দেখেন এন দেওয়ার পরে আমি যখন এন দিছি, দেন সে আমার বলছে যে আমি কি শিওর কিনা, আমি কি কনফার্ম কিনা। দেন আমি ওয়াই প্রেস করে দিলেই সে কি করবে, সে আমার কালিতে যত ধরনের ইস্যুস থাকবে, যত ধরনের রিকোয়ার্ড আপনার প্যাকেজ লাগবে, সে সবগুলো করবে কি একটা একটা করে এখানে ইনস্টল করা বলেন, সেটিংস করা বলেন, সবকিছু করে দিবে। হ্যাঁ, আপনার পাইথনের প্যাকেজগুলোকে ঠিক করা, হ্যাঁ, লেটেস্ট পাইথনে আনা, তারপর হচ্ছে আপনার গোল্যাং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের অনেক টুল গোল্যাং এর উপরে বানানো। হ্যাঁ, তো সে সবগুলো চেক চেক করে এখানে ঠিক করে দিবে। যেমন দেখেন এখানে গ্রাব, সে এখানে চেক করতেছে, যদি গ্রাবের কনফিগ ঠিক থাকে দেন সে স্কিপ করবে, যদি ঠিক না থাকে সে হচ্ছে নতুন করে ফাইল জেনারেট করবে। ওকে, তো আমাদের আসলে এখানে মানে দেখার কিছু নাই, আমরা এটাকে জাস্ট রান করে আমরা রেখে দেবো, তার মতো সে সব ইনস্টল করতে থাকবে। যেমন সে দেখেন এখানে পিপ টু ইনস্টল করতেছে, পাইথনের প্যাকেজ এটা, সে তার মতো করতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে যে আপনাদের মোটামুটি একটা ওভারভিউ। তারপরেও যদি আপনাদের ধরেন কিছু জানার থাকে যে ভাই আমাদের এই জিনিসটা কি, বা এইটা দেখতে এরকম কেন, কিভাবে কোথায় কি যাব, বা এনিথিং হচ্ছে যে আজকের ক্লাসের উপরে বেস করে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, বা আপনি যদি লিনাক্স সম্পর্কে কিছু জানতে চান, কোশ্চেন করতে পারেন। কারো কি কিছু জানার নেই? ভাই আমরা কালি লিনাক্স এর জন্য কি স্কেপ সবসময় ইউজ করব ডিসপ্লে ম্যানেজারে, না? কি ইউজ করবেন বুঝি নাই। স্কেপ, স্কেপ নেই বলছিলেন, স্কেপ ডিসপ্লে ম্যানেজার যেটা এখন ইউজ করতেছেন আর কি। ও এটা হ্যাঁ হ্যাঁ, XFCE, ও এসকেপি, ওকে। XFCE, হ্যাঁ এটা আমরা ইউজ করি কেন, কারণ এটা লাইট ওয়েট, আপনি জিনোম হুম হুম। চালাতে পারেন।
যেমন আপনারা যদি শিমুল ভাইয়ের ক্লাস করেন দেখবেন শিমুল ভাই হচ্ছে যে চালায়, কেডি প্লাজমা চালায়। যদি এখন মনে হয় শিফট করছে, তো ভাই চালায় কেডি প্লাজমা। তারপর আমাদের আরেকজন মেন্টর উনি হচ্ছে মনিরুজ্জামান ভাই, উনি আবার চালায় জিনোম। আমার ভাই লো কনফিগ, এই কারণে আমি হচ্ছে যে মানে এটাই চালাই, লাইট ওয়েট। তো আমার আচ্ছা কাছে পারফরমেন্স ম্যাটার করে, আমি সবসময় জি পারফরমেন্স, আমার চকচক জিনিস ভালো লাগে না বেশি একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের একটা আজকে আমি হচ্ছে একটা মজার জিনিস দেখতেছিলাম, দাঁড়ান দেখাই। আমি আপনাদের এই জিনিসটা হচ্ছে ট্রাই করব পুরাটাই করানোর। এটা হচ্ছে একটা মাইন্ড ম্যাপের মতো বানানো। তো দেখি আমি হচ্ছে যে, মানে আমরা এগুলো সবই কভার করব, বাট এটা একটু আলাদাভাবে আপনাদের জন্য সাজানো আছে আর কি। দেখি যতটুকু কভার করতে পারি। হ্যাঁ, তো এদিকে আমি কমান্ড গুলা লিখে রাখছি, কি কি কমান্ড কোনটায়, মানে কোনটা কি দেখাবো আপনাদের। তো দেখা যাক ইন্ট্রোডাকশনে কি। ও, আজকে যেমন আপনাদের শুধু ইন্ট্রোডাকশন পার্টটাই ছিল। হ্যাঁ, কারণ কমান্ড হচ্ছে যে আহামরি না, মানে আপনাদের এক দুই মানে কমান্ড গুলো দিব, এক্সপ্লেন করব, তো এটা আপনারা বুঝতে পারবেন। বাট ইনস্টলেশনে কি হয়, ইনস্টলেশনে হচ্ছে যে অনেকে ইস্যু ফেস করে, অনেকে হচ্ছে যে বুঝে না কিভাবে ইনস্টল করব, বা ফার্স্ট টাইম যারা থাকে তাদের একটু ইস্যুস হয়। তো এই কারণে জাস্ট আপনার এই ওভারভিউ এর ক্লাসটা একটু আলাদা রাখছি। টুকটাক টুলিং সম্পর্কে একটু আইডিয়া দিলাম, কোন টুল আমরা কি কারণে ইউজ করি। যখন আমরা এই যে ধরেন কালকে থেকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব, হ্যাঁ, টার্মিনাল নেভিগেশন। হ্যাঁ, টার্মিনাল নেভিগেশন আমরা কি কিভাবে কোথায় কি নেভিগেট করব, হ্যাঁ, কি কি ইউজ করব। দেন আপনার হচ্ছে যে আমরা ফাইল ম্যানেজমেন্টের জন্য কি ইউজ করব, আর এইগুলো আমরা ইউজ করতে পারি ফাইল ম্যানেজমেন্টের জন্য। দেন আমরা পারমিশন ওনারশিপ কিভাবে দেব, ফিল্টার কিভাবে, সার্চিং কিভাবে করব, নেটওয়ার্কিং এর জিনিসগুলো আমরা কিভাবে দেখবো এখানে। হ্যাঁ, তারপরে সিস্টেম ম্যানেজমেন্ট, সিকিউরিটি, আমরা মোটামুটি সবকিছু দেখার ট্রাই করব যতটুকু হচ্ছে যে পসিবল। তো এটা আমি বানায় রাখছি। আপনারা চাইলে না নোটবুক এলএলএম এই জিনিসটা ইউজ করতে পারেন, এটা খুবই মজার একটা জিনিস, চমৎকার। আমি আজকে আমার একটা স্টাডি পারপাস আমি এটা ইউজ করতেছিলাম, ভালোই লাগতেছে আমার। আচ্ছা, এইবার আপনাদের ভিতরে ধরেন কেউ কি ইনস্টল করতে চান, যে ভাই আমি একটু ইনস্টল করি, আমি আপনি যে প্রসেসগুলো দেখাইছেন এই প্রসেসগুলো আমি একটু করি, আপনি একটু দেখেন, আমরা সবাই হচ্ছে যে তাহলে তাকে হেল্প করব। হ্যাঁ, মীর ফাউসাদ ভাই। ভাই আমি হচ্ছে নামের স্পেলিংটা করতে পারতেছি না, আপনি যদি একটু কাইন্ডলি আপনার নাম নাম জি স্যার। পরিচয়টা দেন আর কি। হ্যাঁ, আমি জি স্যার, জি স্যার। এটা আপনারই আপনারই ওইটা অ্যাকাউন্ট? আমার পিসির আর কি জিমেল আইডি। এমন নাম কেন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, উচ্চারণই করতে পারি না। ওইটা আর স্যার আহ, অস্বাভাবিক একটা খুলছিলাম জিমেল আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি কি মানে চাইতেছেন করবেন? আহ, আজকে বাদ দিই ভাই, আমারটা আসলে এখনো ডাউনলোড হইতে 1 মিনিট 5 মিনিট আছে। হ্যাঁ, আপনার ডাউনলোড স্পিডের কারণে যে হচ্ছে, মানে টাইম যে লাগছে, মানে আপনার নেট যে টানতেছে বুঝা যাচ্ছে আপনার কথা কাটে। আমার বাসার নেট আমি ভাবছিলাম অনেক স্লো হবে, তা দেখি যে না, মোটামুটি ভালো স্পিড। আমি আপনারা হ্যাঁ সন্দীপ ভাই, ভাই, হ্যালো। আমাকে কি কেউ মাত্র মানে ডাক দিলেন? আচ্ছা, আমি একটু হচ্ছে যে আমার স্ক্রিনশটটা একটু অফ করতেছি, ওই জিনিসটা হয়ে নেক, দেন হচ্ছে যে আমরা আবার শুরু করি। সেকেন্ড।
এটা হচ্ছে ভাই আপনাদের মানে আমার নোট, আমি হচ্ছে নোট করে মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তা আমি হচ্ছে নোট টোট করে রেখে দিয়েছিলাম, যাতে ফিউচারে কখনো যদি মানে দরকার হয় তখন মানে যাতে ইউজ করতে পারি। তো এই হচ্ছে আপনার ওভারভিউ। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই বলছি, তারপরও জাস্ট এখানে যেহেতু একটু সাজায় গুছায় লেখা, এটাও বলি। তো লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো এটার আর্কিটেকচার ইউনিক্স আর্কিটেকচার। যেমন আমরা হচ্ছে উইন্ডোজের আর্কিটেকচার কি কি আছে, আমরা বলতে পারবো উইন্ডোজের আর্কিটেকচার কি কি? মানে কিরকম আর্কিটেকচার, মানে ওটাই তো। আচ্ছা, মানে আমাদের অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে উইন্ডোজ 11 আর্কিটেকচার, এই যে উইন্ডোজ হচ্ছে যে কি x64 x86 এগুলো শুনছেন না? যে আচ্ছা আমার এটা 32 বিটের উইন্ডোজ ইনস্টল দিব, 64 বিটের উইন্ডোজ ইনস্টল দিব। তো এগুলো হচ্ছে যে যে এক্সপি উইন্ডোজ এর সময় 32 বিট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উইন্ডোজের আর্কিটেকচার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে AMD 64, AMD অর ইন্টেল 64 অথবা 86 অথবা ARM 64 অর 86। এআরএমটা কি? এআরএম হচ্ছে যে ওই রাসবেরি পাই বা ওই আদার যে মিনি পিসি গুলো হয় মাইক্রো, ওগুলোর জন্য ওগুলোর জন্য হচ্ছে যে আমরা ইউজ করে থাকি মেনলি। হ্যাঁ, যেমন ওই যে আপনার ছোট ছোট ডিভাইস যেগুলো থাকে, রাসবেরি পাই। রাসবেরি পাই তো দেখছেন আপনারা নাকি? রাসবেরি পাই হচ্ছে না যে ভাইয়া, দেখি নাই অনেক দেখি নাই। অনেক ছোট একটা ডিভাইস। এটা হচ্ছে যে ছোট মানে এটা নিজেই একটা পিসি। এই যে ও নিজেই একটা পিসি, বুঝছেন? তো এগুলার জন্য এগুলার ভিতরেও অপারেটিং সিস্টেম দেওয়া যায়, এগুলার ভিতরেও আপনি উইন্ডোজ লিনাক্স এগুলো চালাতে পারবেন, বাট এগুলো খুবই ছোট হয়, প্রসেসর পাওয়ার অনেক কম হয়। হ্যাঁ, বাট এটার ভিতরে আপনি ডিসপ্লে লাগাতে পারবেন, ছোট ছোট ওই যে মোবাইলের যে ডিসপ্লে গুলো আছে এরকম ডিসপ্লে লাগায়, তারপরে র্যাম হয় 1 জিবি থেকে 8 জিবির মতো। মানে পুরো মোবাইলের মতো একটা সাইজের একটা ডিভাইস, বাট ফুললি কম্পিউটারের মতো কাজ করবে, আপনি সব করতে পারবেন কম্পিউটারে যা যা করতে পারেন। তো এগুলার যে অপারেটিং সিস্টেম, ওইটা আমাদের আর্কিটেকচার হয় হচ্ছে এই যে ARM 64। আর আমাদের উইন্ডোজের যেগুলো হয় ওগুলো হয় এরকম AMD 64। ঠিক আছে? আর আমাদের লিনাক্সের জন্য যে আর্কিটেকচার, সেটা হচ্ছে ইউনিক্স বেস আর্কিটেকচার। আচ্ছা, তো আমাদের এটা কে বানাইছে? লিনাস টরভালস ইন 1991। আপনার আপনি অনেক সময় দেখবেন যে অনেকে অনেক বড় বড় সেটআপ নিয়ে বসে থাকে। হ্যাঁ, 2 মনিটর 3 মনিটরের সেটআপ, অনেক বড় বড় হিউজ হিউজ কনফিগারেশন নিয়ে বসে থাকে। বাট লিনাক্সের যে ওনার লিনাস টরভালডস, ওর ওর একটা খুবই সুন্দর একটা ছবি আছে, ছবিটা কি এখানে আছে কিনা জানি না। এই যে এই ছবিটা, ও এই এই যে যে তার সেটআপ, সে কিন্তু এই সেটআপেই তার পুরা এই লিনাক্স কার্নাল বলেন লিনাক্স ডিস্ট্রিবিউশন বলেন পুরাটা কিন্তু এই সেটআপে বানানো। তো এটা কিন্তু একটা মোটিভেটিং জিনিস যে অনেকে তো 3-4 মনিটরের জিনিসপত্র নিয়ে বসে থাকে, বাট যে নাকি লিনাক্স বানাইছে তার সেটআপ হচ্ছে এরকম। তো এটা খুব ইন্সপায়ারিং। তো তার নাম হচ্ছে লিনাস, তার লিনাস নামে থেকে আসলে লিনাক্স নামকরণটা হয়েছে। তো এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ হয়, যেমন আমাদের যে সার্ভার শুনি, হ্যাঁ আমাদের ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার, মানে আমরা শুনে থাকি যে সার্ভার হয়। তো ওই সার্ভারটা কিন্তু এই লিনাক্স এর উপরে হয়, ম্যাক্সিমাম টাইম আমরা উবুন্টু সার্ভার ইউজ করি। দেন আমরা ডেস্কটপ পে ইউজ করি। তারপরে দেখেন এই যে মোবাইল ডিভাইসেস, আমাদের অ্যান্ড্রয়েড যেটা, সেটা কিন্তু লিনাক্সের উপরে বানানো। দেন এখানে কিছু কি ফিচার্স আমি লেখা রাখছি, যে এটা একটা ওপেন সোর্স, পুরাপুরি ফ্রি। হ্যাঁ, এখানে কোনো কিছু মানে কারো কোনো ধরনের কোনো ক্লেম থাকে না। আপনি লিনাক্স নেন, নেওয়ার পরে আপনি নিজের মতো করে নিজের মতো ইচ্ছা মতো কাস্টম করে একটা অপারেটিং সিস্টেম আপনি বানায় নেন, কোনো সমস্যা নেই। দেন মাল্টিটাস্কিং, লিনাক্সে আপনার বিশ্বাস করতে পারবেন না, আপনারা যদি কখনো মেইন অপারেটিং সিস্টেমে লিনাক্স চালান,
আমরা যখন উইন্ডোজ চালাই, এই যে আমাদের আমি যদি প্রসেসে যাই, আমাদের দেখবেন একবারে আপনি, এখন আমার অনেক কিছু চলতেছে তো এই কারণে 13 GB র্যাম টানতেছে, বাট যখন আপনার একদম স্টার্ট করবেন উইন্ডোজ, কোনো কিছু চলতেছে না, তারপরেও দেখবেন যে মেমোরিতে সে 2 GB মতো ইউজ করতেছে, 2.5 GB মতো ইউজ করতেছে। তারপরে এখানে আমার অনেকগুলা ট্যাব ওপেন। হ্যাঁ, আমার কিন্তু অলরেডি পিসি হালকা হালকা স্লো কাজ করতেছে, কিন্তু যখন লিনাক্স আপনি মেইন অপারেটিং সিস্টেমে চালাবেন, ভাই এত ফাস্ট, আপনার যত ট্যাব ওপেন করেন করেন, আপনার যত ব্যাকগ্রাউন্ডে টুল, আপনি কালি লিনাক্সের টুল, আপনি লিনাক্সের টুল চালাতেছেন, আপনি এখানে মনে করেন ভিডিও দেখতেছেন, আপনার 10টা ট্যাব ওপেন, আপনি ভার্চুয়াল স্টুডিওতে ভিজুয়াল স্টুডিওতে হচ্ছে কোড করতেছেন, কিন্তু কোনো ধরনের পারফরমেন্স ড্রপ হয় না। হ্যাঁ, এমন হবে যে একবারে আপনার হার্ডওয়্যারের লিমিটে চলে আসছেন, দেন সে অফ হয়ে যাবে, মানে পিসি হয়তোবা শাটডাউন হয়ে যাবে একবারে যখন লিমিট আইসা পড়ছে তখন। বাট সে এনাফ পরিমাণে লোড নিতে পারে, যেটা উইন্ডোজ পারে না। হ্যাঁ ভাই। আমাদের কি ভাই ডুয়েল বুট দেখানো বা শেখানো যাবে? মানে একটা ডুয়েল পিসিতে ডুয়েল বুট, বুট। ডুয়েল বুট আমরা ওইরকম ভাবে ক্লাসে করাই না, বাট কেউ যদি করতে চান দেন আমাদের যে সাপোর্ট সেশন হবে, তো আমাদের সাপোর্ট সেশনে বলতে পারেন যে ভাই আমার তো পিসি, অনেকের পিসি কনফিগারেশন লো থাকে, হ্যাঁ, যে ভিএম চালানো পসিবল হবে না, তো তাদের আসলে ডুয়েল বুট দিয়ে চালানোটা, মানে চালানোটা প্রেফারেবল যে রিসোর্সের জন্য। তখন সাপোর্টে যদি বলেন দেন সাপোর্টে, মানে যে ভাই থাকবে উনি বলে দিবে যে ভাই এভাবে এভাবে করেন, ঠিক আছে। বাট মানে নর্মালি এটা করাটা না করাটা বেটার ভাই, করাপ্ট হয়ে যেতে পারে। আপনি আপনার উইন্ডোজে ধরেন হার্ড ডিস্ক তো সবারই আছে, তাই না? আমার যেমন এখানে হার্ড ডিস্ক নাই, আমার আলাদা কোনো স্টোরেজ নাই, বাট অনেকেরই তো থাকবে স্টোরেজ, হার্ড ডিস্ক থাকবে। তো আপনি যখন ধরেন লিনাক্স দিতেছেন, তো হার্ড ডিস্ক গুলো তো সেম থাকতেছে, আপনি আপনার লিনাক্স মেশিনে এক্সপ্লয়েট নামাবেন, বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের ফাইল নামাবেন, অনেক কিছু নামাবেন, তো চান্সেস থাকে না যে আপনার এইদিকে যে স্টোরেজ গুলো থাকবে ওই স্টোরেজ গুলো করাপ্ট হয়ে যেতে পারে বা ফাইলগুলা চলে যেতে পারে। তো এই কারণে আচ্ছা, ভাই ভিএম এ চালানো আরেকটা বেটার। M.2 যদি আমি আর কি ইনস্টল করি পিসিতে, কইরা যদি ওইটাতে কালি লিনাক্স। না, আপনি আপনার বললাম তো, ধরেন আমার এখানে একটা ড্রাইভ, আমার একটা এসএসডি আছে একটা, আমি এখানে 1000টা লাগাই, হ্যাঁ, সমস্যা নাই। আমি হ্যাঁ, উইন্ডোজের এখানে আসলে দিস পিসিতে আসলে তো আমার এক সিরিয়ালে দেখাবে না, হ্যাঁ। তো আমি তখন এগুলাতেও তো ডাবল ক্লিক করে করে ঢুকতে পারবো, তাই না? ও আচ্ছা, আচ্ছা। মানে আমার যে এটাতে লিনাক্স দেওয়া, তাই বলে আমার এটার ফাইলে শুধু করাপ্ট হবে এমন তো না, আমার বাকি হার্ড ডিস্ক আছে না, এই যে র্যানসমওয়্যার এটা অ্যাটাক কি হয়। VMware এর মাধ্যমে হয় না? মানে রিস্ক থাকে না VMware এ? না, ভিএমওয়্যার তো আপনার হচ্ছে যে পুরো আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, আপনার এখানে কোনো ফাইল করাপ্ট হইছে, আপনি এখান থেকে মনে করেন রাইট ক্লিক করে ডিলিট মেরে দেন, এই যে রিমুভ, কই রিমুভ কই, আমি তো রিমুভ অপশন দেখি না। এই যে এই যে রিমুভ, এখন আমার যে মেশিন, আমার রিমুভেবল ডিভাইস। মেশিন অন আছে এই কারণে এখানে নাই, বা আপনি এখান থেকে রিমুভ মেরে দেন, আর এই যে হচ্ছে পিকচারে আমার এই যে মেইন ফাইল তো এটা, এটা ধরে ডিলিট মেরে দেন, শেষ, মানে সব শেষ, আর কিছু নাই, বাকি নেই অবশিষ্ট। দেন সন্দীপ আপনার, ভাই, আমার এগুলো সব ডাউনলোড হয়েছে, আপনি যদি ফ্রি থাকেন একবার দেখাই দিতেন। হ্যাঁ 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 দেখাচ্ছি, এই তার জাস্ট এটা একটু হালকা করে ওভারভিউ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেন হচ্ছে সিকিউরিটি, আমাদের হচ্ছে এখানে আসলে মেইনলি সিকিউরিটি যে ফিচারগুলো আছে, এখানে অনেক ধরনের ফিচার থাকে। দেন আমাদের ইউজারের পারমিশন গুলা কি আমরা স্পেসিফিক করে দিতে পারি, এনক্রিপশন ফ্যাসিলিটি আছে, পোর্টেবিলিটি, আমরা হচ্ছে যে লিনাক্সের একটা খুবই মজার বিষয়, আপনি হচ্ছে পেন ড্রাইভের ভিতরে লিনাক্স ইনস্টল দিতে পারবেন, লাইভ লিনাক্স যেটাকে বলি আমরা, ওই পেন ড্রাইভের ভিতরে ইনস্টল দিয়ে রাখবেন। এখন আপনি ভাই পেন ড্রাইভ হাতে করে নিয়ে ঘুরেন, আপনার একটা পিসি পাইছেন, পিসিতে কানেক্ট ল্যাপ, মানে পেন ড্রাইভ লাগান, আপনার লিনাক্স ওইখান থেকে আপনি রান করতে পারবেন, কাল লিনাক্স। দেন লিনাক্সের মেন কম্পোনেন্ট কি কি থাকে, মানে কি কি কম্পোনেন্ট আমাদের জানা দরকার, কার্নেল যেটা একটু আগে বললাম, যে ম্যানেজিং হার্ডওয়্যার মেমোরি প্রসেস সে ম্যানেজ করে। শেল, শেলটা কি, শেলটা হচ্ছে কমান্ড লাইন, এই যে আমি এখানে যে আপনার টার্মিনালের ভিতরে যে কমান্ডগুলা দিলাম, হ্যাঁ, এই যে যে হচ্ছে আমি এখানে কমান্ডগুলা যে দিব, যে ধরেন একটু আগে আমি sudo apt আপডেট মারলাম, তো ওইটা হচ্ছে আমার শেলের মাধ্যমে হচ্ছে আমার ইয়া পর্যন্ত যাবে, এই কার্নেল পর্যন্ত যাবে, প্রসেসগুলা ইউজ হবে। দেন বিভিন্ন ধরনের লাইব্রেরিজ আছে যেটা আমি মাত্র
আপডেট দিলাম, লাইব্রেরিজ, প্যাকেজেস, ইউটিলিটিস, এগুলা ইনস্টল হবে। তারপর হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, লিনাক্স তো একটা কার্নেল। লিনাক্স কিন্তু অপারেটিং সিস্টেম না। লিনাক্স একটা মানে কার্নেল। এটা হচ্ছে যে জাস্ট তার কাজ হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের কমিউনিকেশন মেনটেন করা। হ্যাঁ, হার্ডওয়্যারকে, মেমোরিকে, প্রসেসকে সে কমান্ড করে। তো লিনাক্স কার্নেলের উপরে বেস করে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন বানানো হয়েছে, যেটাকে আমি যদি সিম্পল ভাবে বলি অপারেটিং সিস্টেম। উবুন্টু, ফেডোরা, ডেভিয়ান, আর্চ, কালি। দেন আমাদের লিনাক্সের উপরে বেস করে কি কি ধরনের আহ, উম, মানে আপনার অ্যাপ্লিকেশন গুলো আসছে। সার্ভার, আমরা যে বিভিন্ন ধরনের ডাটা সেন্টারের সার্ভার গুলো দেখি, ওগুলা লিনাক্স বেস হয় ম্যাক্সিমাম। দেন ডেস্কটপ, হ্যাঁ, উবুন্টু হচ্ছে ডে টু ডে লাইফে ইউজ করার জন্য ডেভেলপাররা অনেক ইউজ করে। এমবেডেড সিস্টেম কি, যেমন রাউটার, স্মার্ট টিভি, হ্যাঁ, অনেক সুপার কম্পিউটার যেগুলো হচ্ছে যে এখনো হয়তো বা প্রোডাকশন লেভেলে আসে নাই, মানে আমাদের রেগুলার ইউজের জন্য আসে নাই। ওগুলোতে হচ্ছে যে আপনার লিনাক্স চালানো হয় কারণ ফাস্ট পারফর্ম করে। দেন এখানে অনেক কমান্ড আছে যেগুলো হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে দেখাবো। হ্যাঁ, কমান্ডগুলো হচ্ছে আজকে যদি এক্সপ্লেন করি হয়তোবা একটু আপনাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে। তো এই কারণে আমরা এটা হচ্ছে যে নেক্সট ক্লাসে দেখাই দিব। আচ্ছা, তো ভাই, জিসান ভাই হচ্ছে যে ডাউনলোড হয়েছে। জিসান ভাই তাহলে স্ক্রিন শেয়ার দেন, আপনাকে হচ্ছে আমি তাহলে মানে আপনি করেন, আমি হচ্ছে আপনাকে গাইড করি। আচ্ছা, আমার একটা কল আসতেছে। জিসান ভাই আপনি হচ্ছে শুরু করেন, আমি জাস্ট 1 মিনিট টাইম নিব। হ্যালো। হ্যাঁ নাইম ভাই, ভাই ওই ক্লাস নিতেছি আর কি, ব্যাচ 4-এর। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা 45 মিনিট লাগবে। আমি আচ্ছা তাহলে আপনারা ফ্রি হয়ে আমি আপনারা নক দিতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ জিসান ভাই, ভাই এরপরে কি করব? এরপর স্টার্ট হচ্ছে করছি। আপনার ভিএমওয়ার তো ইনস্টল করা আছে তাই না? না ভাই। হ্যাঁ করেন, ভিএমওয়ার ইনস্টল করেন নর্মাল আমরা যেভাবে ইনস্টল করি। আপনাদের শিমুল ভাই যে একটা ডকুমেন্ট ফাইল দিছে, আপনারা যদি লিঙ্ক গুলা খুঁজে না পান, জাস্ট ওই ডকুমেন্ট ফাইলটা ওপেন করবেন, এখানে সবগুলা লিঙ্ক দেওয়া আছে। বা ভিএমআর ইনস্টল হয়ে গেছে মেবি। হ্যাঁ ইনস্টল হয়ে গেলে তাহলে হচ্ছে যে আপনার ওই যে কালি লিনাক্সের যে ফাইলটা আসছে, ফোল্ডারটা আসছে, ওই ফোল্ডারে যান। এটা যাওয়ার পরে ওটা যাওয়ার পরে হ্যাঁ, এই যে 2 নম্বর যেটা আছে এটা ডাবল ক্লিক করেন। ভিএমএক্স ফাইলটা যেটা আছে। আচ্ছা, আপনার হচ্ছে ইনস্টল করা নাই ভিএমওয়্যার ইনস্টল করা থাকলে এখানে চলে আসবে ডিরেক্ট।
একটু আগে ভাইয়া যেটা ইনস্টল হলো ওইটা কোনটা? একটু আগে কোনটা ইনস্টল দিছেন দেখি নাই তো। ভিএমআর এটা ইনস্টল দিলাম। না, ওটা জাস্ট ডাবল ক্লিক করছেন, ওটা লোড হয়েছে। আচ্ছা, এটা কি অলওয়েজ দিব না জাস্ট ওয়ান? অলওয়েজ দেন। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। ডোন্ট শো এগেইন দেব? হ্যাঁ দেন, ডোন্ট শো এখানে দেন, সমস্যা নেই। ভাই মাউস কই? আচ্ছা, মাউস কই না, এই ইস্যুটা হচ্ছে যে অনেকে ফেস করবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে এখন ভিএমআরটা ক্লোজ করে দেন। ওই যে কেটা? ভিএমআর এর ওই যে উপরে দেখেন একটা পজ চিহ্ন আছে বাম সাইডে। এটা? না না না, বাম সাইডে দেখেন উপরে পজ চিহ্ন আছে একটা, লেখাগুলোর এখানে দেখেন পজ, ওইখানে একটা অ্যারো আছে, পজ একটা চিহ্ন আছে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি। পজ চিহ্নর পাশে অ্যারো আছে, ওইটাতে চাপ দেওয়া লাগতো। এটাতে তো দিছি। না, আপনি পজে চাপ দিছেন। কি হলো আবার এখন? পিসি স্লো আর কি, স্যার কিছুই না, সমস্যা নেই, একটু ওয়েট করেন, চলে পিসি যাবে। তো ভাই স্লো হওয়ার কথা না, কনফিগারেশন তো ভালোই। আলাদা তবে সমস্যা আছে, ভাইরাস ঢুকছে। এটা ভাই কেমনে দূর করা যায়? এই যে কোর্স শেষ করবেন তারপরে দূর করতে পারবেন। ইনশাআল্লাহ। ক্রসে চাপ দেন, ক্রস দেন, এই যে ক্লোজ দ্য প্রোগ্রাম দেন, ক্যান্সেল দেন। আচ্ছা, এবার হচ্ছে ভিএমআর অন করেন। নতুন করে? নতুন করে বলতে হ্যাঁ, ভিএমআর দেখেন আছে, ইনস্টল তো হয়ে গেছে। সামনে তো আসে না ভাই। ডেস্কটপে ক্রিয়েট করার নাই, সমস্যা নাই, ডেস্কটপে যত কম রাখবেন ততই ভালো। আচ্ছা, এবার তারপর? বাম সাইডে দেখেন কালি আছে, একটা ক্লিক দেন কালিতে। দিছি। এবার ওই যে প্লে বাটন আছে দেখছেন উপরে, যেখানে এটা? অ্যারো আছে দেখেন। এটা? হ্যাঁ, চাপ দেন, দেখেন শাটডাউন, এই যে পাওয়ার অফ আছে দেখেন, পাওয়ার অফ করেন। ওকে, মানে ডিসকার্ড দেন। হুম, এবার পাওয়ার অফ হয়েছে না? এবার দেখেন হ্যাঁ। ওই যে আপনার পাওয়ার অন, এডিট, ওইখানে নিচে একটা আছে আপগ্রেড দি ভার্চুয়াল মেশিন, চাপ দেন, নেক্সট দেন। এবার উপরে দেখেন ভার্সন আছে ওয়ার্ক স্টেশন 8, চাপ দেন এটাতে, চাপ দেন আর ওটা, কিছু? ক্লিক দেন ওটাতে, ক্লিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার উপরে তারপর একবারে ফার্স্টে দেখেন লেটেস্ট যেটা আছে একবারে ফার্স্টে দেন। ওই যে 25H2? হ্যাঁ, চাপ দেন। এবার নেক্সট 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 দেন। এবার ব্যাকে আসুন, ব্যাকে ব্যাকে? দেখেন ওই যে অল্টার দ্য ভার্চুয়াল মেশিন। এটা? হুম, দেয়া আছে, আচ্ছা। নেক্সট দেন, নেক্সট। হ্যাঁ, ডান, ক্লোজ করেন, পাওয়ার অন করেন এবার। এটা? আচ্ছা, পাওয়ার অন। সন্দীপ ভাই, হুম, হয়েছে maybe। আচ্ছা, ভিতরে এটা বড় করব কিভাবে ভাই? কোনটা? এই যে কালি লিনাক্সটা। ফুল স্ক্রিন করেন ভিএমআর। এটা?
ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কিছুক্ষণ ওই যে আপগ্রেড দেন, যখন হচ্ছে প্যাকেজ ট্যাকেজ আপডেট হয়ে যাবে দেন হচ্ছে এটা অটোমেটিক ওই রিসাইজ করলে ঠিক হয়ে যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু আপনি যে আচ্ছা, ভার্সনটা উপরে দেখছেন নামাইছেন এগুলা? কালি, আপনি যে কালির ভার্সনটা নামাইছেন এই ভার্সনে গ্লিচ আছে কিছু। তো আপডেট যেটা আসছে ওইটাই ডাউনলোড দিচ্ছি। সমস্যা নেই, আপনি কাজ কইরেন আপাতত এটা চালান। ওই যে ফার্স্টে যেটা আছে এটা টার্মিনাল, একের পাশে যেটা স্টার্ট চিহ্ন এটা চাপ দেন। আসে না তো। ক্লিকেবল না না? তাহলে আপনি হচ্ছে যে কিবোর্ডে প্রেস করেন কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি, আসে কন্ট্রোল নাই? শিফট টি, না তাও আসে না। কন্ট্রোল অল্টার টি চাপ দেন। কন্ট্রোল অল্টার টি আসছে। আচ্ছা, আপাতত হচ্ছে প্রসেসগুলো করেন। আমি সাজেস্ট করতেছি যে 2025.3 যে ভার্সনটা আছে এই ভার্সনটা একটু ইউজ করেন সবাই। সবার ক্ষেত্রে হয় না, হ্যাঁ অনেকের ক্ষেত্রে হচ্ছে যে গ্লিচ খাওয়া যায়, নতুন আপডেটেড ভার্সনগুলো একটু গ্লিচ খাওয়ার চান্সেস বেশি থাকে। তো এগুলো কি অটো সলভ হয়? অটো হচ্ছে যে ধরেন ওই আপনার যখন তাদের আবার নতুন আপডেট আসে, ভার্সন আপডেট আসে তখন ঠিক হয়, বাট কি দরকার এতদিন ওয়েট করার বা বসে থাকার, তাই তাহলে না? ভাই আমি এটা ডিলিট করব কিভাবে? ডিলেট আগে আপনি হচ্ছে যে প্রসেসগুলো দেখানো হয়েছিল এই প্রসেসগুলো আগে করেন, দেখেন ওগুলা মনে আছে কিনা। ডিলেট দেখাইতেছি। এখন তো ভাই যে মানে কিছুই দেখা যায় না, এখন কি করবো? কিছু দেখা যায় না যে টার্মিনাল তো আছে, টার্মিনাল দিয়ে করেন। মোজিলা ফায়ার মানে ফায়ারফক্স হ্যাঁ কিছুই তো লেখেন, নাই। সার্চ করেন, উইন্ডোজে সার্চ করে আনেন না, এখানে সার্চ করে আন, ইন্টারফেসের সাথে পরিচয় হন, এটাই তো মেন। আচ্ছা সিমিলার আচ্ছা। উইন্ডোজের মতোই সবই আছে, জাস্ট হচ্ছে কাজগুলো এভাবে করবেন। আচ্ছা আচ্ছা, ওই যে একটা টেক্সট নোট দিছিলেন ওইটা কি আর গ্রুপে দেওয়া হবে নাকি রেকর্ড ভিডিও থেকে দেখে নিব? রেকর্ড ভিডিও কেন, মনোযোগ দিয়ে দেখেন নাই বলেন? সুডো রেকর্ডে থাকবে, রেকর্ডে তো অবশ্যই থাকবে, মানে গ্রুপে দিয়ে দিব, বাট একটু দেখেন, ব্রেনরে একটু প্রেসার দেন মনে আছে কিনা। সুডো একটা আপডেট হ্যাঁ, এপিটি। সুডো এপিটি আপডেট একটা, সুডো এপিটি আপগ্রেড একটা, ইউপি আপ ডিএটি। ইউপিএ হবে নাকি এ বাদ যাবে? আপডেট স্পেলিং হচ্ছে ইউপি ডিএ টিই। এটা কি আমার কালি লিখবো? হ্যাঁ, কালির পাসওয়ার্ড দেন। আপনি আপডেট বানানটা কি লিখছেন দেখেন তো। ও ভুলে গেছি, আপডেট হয়ে গেছে। হ্যাঁ, স্পেলিং ভুল হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা এগুলো আমি দেখা করে নিব। এখন করেন আগে, সব তো পরে করবেনই আবার, সমস্যা নাই তো, হাজার হাজার বার প্র্যাকটিস করতে হবে। আপনার দিকে বই পড়ার অভ্যাস আছে কারো? বই বা- তো বা- ওরকম করে। বাকি যারা আছেন কারো কি বই পড়ার অভ্যাস আছে? কারোই নেই, তাহলে আর সাজেশন দিয়ে কি লাভ। লিনাক্সের একটা অসাধারণ একটা বই আছে। কোনটা ভাই সাজেস্ট করেন, মাঝে মধ্যে পড়া না, যায়। না পড়লে সাজেস্ট করবো না, আর সাজেস্ট করলে আমি হচ্ছে এটার আপডেট নিব, কারণ এক সপ্তাহ পরে জিজ্ঞেস করবো কতটুকু পড়ছেন। লিনাক্স হ্যান্ডবুক একটা আগে একবার নামাইছিলাম ওই যে এডব্লিউএস এ থাকতে, ওটা পড়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ ওই রকমই, এই কারণেই দিব না,
যদি কেউ পড়ে ওটা তো ভাই মানে অফিসে গিয়ে প্রিন্টও দিছিলাম প্রায় 50-60 পৃষ্ঠা। 50-60 পৃষ্ঠা না, আপনি পুরা বই প্রিন্ট করে নিয়ে আসলেও হবে না। যারা পড়ে তারা ভাই পড়ে, তাদের প্রিন্টও করা লাগে না, তারা মনে করেন ফরামের থেকেই পড়ে ফেলায়, বুঝছেন? কারো যদি কখনো মনে হয় যে পড়বেন, আমাকে বললেন, দেখাবো না। আচ্ছা ওইটা কি কমান্ড শেখার জন্য নাকি অন্য কিছু? ওটা লিনাক্স হ্যাকাররা কিভাবে কি করবে, কতটুক জানা লাগবে, সব এটার ভিতরে আছে। যে একজন অ্যাজ এ হ্যাকার হিসাবে আপনার কতটুক জানা দরকার। আমরা তো দেখাই দিবই, আমাদের এটা আছেই, বাট ওইটা ধরেন ভাই বইয়ের ভিতরে আহ, একটা লাইন বা দুইটা লাইন একটু বেশি লেখা থাকবে স্বাভাবিক, আর একটু সুন্দরভাবে গুছায় লেখা থাকবে, এটাও স্বাভাবিক। ইন্টারনেটে তো মনে হয় ভাই ঠাড়া পড়ছে আজকে যে অবস্থা। আচ্ছা, এটা তো ধরেন মনে আছে, হ্যাঁ। এরপর আরেকটা কমান্ড কি দিবেন? আপগ্রেড। আপগ্রেড, ওকে, UPGRAD। আচ্ছা, কন্ট্রোল সি দেন, তাহলে এই দুইটা হচ্ছে যে নিজে মানে একটু করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আর ওই যে পিক্স, পিম্প মাই কালি, ওইটা হচ্ছে ভিডিও দেখা করে নিয়েন, আমি হচ্ছে ডকুমেন্ট মানে ভিডিওর ভিতরে দেখা দেখা হচ্ছে যে করতে পারবেন, সমস্যা নেই। ভিডিও কি এখনই আপলোড হবে? ভিডিও মানে আমার এখান থেকে আপলোড করতে যতক্ষণ টাইম লাগে আর কি, তারপরেই পেয়ে যাবেন, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা হাইয়েস্ট, হাইয়েস্ট ধরুন। আচ্ছা আচ্ছা ভাই আপলোড করে দেন, বাকিটা দেখা দেখা যতটুকু করা যায়। ওকে, এর থেকে কি ভাই আমি আনইনস্টল করে 3টাই নিয়ে নিই, কেমন জানি না প্যারা প্যারা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, নেন, সমস্যা নাই। আপনার ওইটা কি ওই যে হচ্ছে রিমুভ দিলে হবে কালি লিনাক্সে ফার্স্ট মানে? হচ্ছে এখান থেকে রিমুভ দিবেন, দেন ওই যে এক্সট্রাক্ট যে ফাইলটা করছেন, হ্যাঁ ওই এক্সট্রাক্ট করা ফাইলটা হচ্ছে যে ডিলিট করে দিবেন, শেষ। আমি ভার্সনটা আর চ্যাটে চ্যাটে লিখে দিতেছি, এই ভার্সনটা হচ্ছে যে মোটামুটি অনেক মানে স্টেবল একটা ভার্সন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যাদের হচ্ছে লেটেস্টটাতে চলবে, তারা লেটেস্টটাই চালান, কোনো ইস্যু নাই। যাদের চলবে না তারা হচ্ছে যে এই ভার্সনটা, আমার নিজেরই এরকম অনেক ঝামেলা হয়েছিল, তো এই কারণে আমি হচ্ছে এই ভার্সনটা যেহেতু সব দিক দিয়ে ঠিক, আমি এই ভার্সনটাই চালাই, ঠিক আছে। আপনি আগে এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ করে দিবেন কালি থেকে, দেন ভিএমওয়ার থেকে, দেন হচ্ছে মেন যে ফাইলটা আছে ওই ফাইলটা ডিলিট করে দিবেন। মেন ফাইল এই দুইটাই? হ্যাঁ, দুইটা ডিলিট করে দেন, লাগবে না। Okay. আচ্ছা এই কিউবি টরেন্ট এগুলা কি এটা দরকার আছে? এটা ইনস্টল করে রাখা দেন, টরেন্ট ফাইল অনেক সময় নামানো লাগলে নামাবেন। আর না না, না ইনস্টল করতে চাইলে সমস্যা নেই, এটা মানে আপাতত ম্যান্ডেটরি না। মানে যদি বলেন যে এই মুহূর্তেই লাগবে কিনা, না এরকম কিছু না, সমস্যা নেই। এখানে কি ভাই ভার্সন থাকে মানে কোনটা? তো ভিএমওয়ার কালি। সার্চ করে বের করতে হবে ভাই, সার্চ করতে হবে, সার্চের স্কিল বাড়ান, হ্যাঁ। আহ আমি তো আল্লাহ আমি তো বলেই দিছি, হ্যাঁ, না পারলে অবশ্যই দেখাই দিব, ওই যে কালকে সাপোর্ট ক্লাসও আছে, হ্যাঁ, গ্রুপ আছে, গ্রুপে টেক্সট দিবেন, কিন্তু অ্যাটলিস্ট আগে ট্রাই করেন যে আচ্ছা ভাই তো হচ্ছে একটা ভার্সন দিলো, বললো যে এটা স্টেবল, এটা খুঁজে কি বের করতে পারি কিনা। কারণ আমরা সাইবার সিকিউরিটিতে আসছি, আমাদের সব হচ্ছে রিসার্চই করতে হবে সামনে, ঠিক আছে। অবশ্যই দেখাবো, দেয়া দিব, বাট তার আগে অ্যাটলিস্ট খুঁজে বের করে ট্রাই করেন, দেখেন পারেন কিনা, এটাই আপনাদের টাস্ক। এই ভার্সন কি বের করতে পারেন কিনা 2025.3। এটা গেল কই ভাই সবাই তো। খুঁজেন খুঁজেন, সবই আছে, জাস্ট হচ্ছে যে বের করতে হবে।
ঠিক আছে, আর কারো কি ভাই কোনো কোশ্চেন আছে? ভাই আমার এটা একটু বের করে দেন, এটাই কোশ্চেন। না না, বের করে তো আমি এখন দিব, বাট এখন দিব না। আপনি করেন, খুঁজেন, যখন পাবেন না তখন দিব, কারণ একটু তো রিসার্চ করতে হবে ভাই। গুগলে সার্চ দেন না, সার্চ দিয়ে দেখেন না পান কিনা। এমনি তো সব গুগলে সার্চ করে বের করেন। এই আমরা যা যা বিষয়ে, আমি কি খালি আমি আমি কি VMware এর 2025 এর কথা বলছি না কালি লিনাক্স 2025.3 এর কথা বলছি? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই বলেন। যাতে কম্পিউটারে আমরা কালি লিনাক্সটা ইনস্টল করে রাখবো আর কি, তাই না? হ্যাঁ, আপনার আজকে হচ্ছে যে একটা ওভারভিউ ক্লাস ছিল কালি লিনাক্সের টুকটাক জিনিসপত্র, ইন্টারফেসটা কিরকম এইগুলোর উপরে। সবাই ইনস্টল করে রাখবেন, এবং ওই যে আপডেট আপগ্রেড যে জিনিসগুলো দেখাইলাম, পিম্প মাই কালি ভিডিও রেকর্ড চলে আসবে আপনাদের, তো ওটা দেখে ওইটুক পর্যন্ত করে রাখবেন। দেন আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কমান্ড কি কি আছে, আমরা কিভাবে ইউজ করব কালি, আমরা ওগুলাতে চলে যাব কালকে থেকে। প্র্যাকটিক্যাল পুরোপুরি, আজকে একটু থিওরিটিক্যাল আলোচনা করছি আর কি। ওই আপনি একটা বইয়ের কথা বলছিলেন না, বইটার লিঙ্কটা দিয়েন, ইনশাল্লাহ আমি পড়বো। ভাই বই যদি আমি লিংক দেই, তাহলে জি, কিন্তু আমি আপডেট নিব যে কতটুকু ইনশাল্লাহ, পড়ছেন। আমার কিন্তু অবশ্যই ওইটা থেকে আপডেট দিতে হবে। দিব ইনশাল্লাহ। আপনি যে কোনো সময় আপডেট চাইবেন দিব। আচ্ছা, দরকার হলে এক পাতা হলেও পড়বো ডেইলি। ইনশাল্লাহ। ওইটা হয় আমরা সবাই মনে করেন ওইরকম মোটিভ নিয়েই শুরু করি, কিন্তু আসলে হয় না। দেন শুরু করার চান্সটা নিয়ে আগে। হুম, আচ্ছা, আমি হচ্ছে যে দাঁড়ান, ভাইয়া পেজ বইটা কত পেজের 200-250 হবে। দিয়েন, লিঙ্কটা দিয়েন। আচ্ছা, একটু দাঁড়ান আমি দিতেছি। আহ, আচ্ছা, এই যে আমি হচ্ছে যে টেক্সটে দিলাম, ডাউনলোড করে নেন। এই বইটা পড়লে মোটামুটি ধরেন আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হবে, ঠিক আছে? তারপরে আমাদের ক্লাসেস তো থাকবেই, আমরা তো হচ্ছে যে ডিরেক্ট প্র্যাকটিক্যালি সবই দেখাবো। হ্যাঁ, যদি কখনো ইচ্ছা হয় যে আচ্ছা আমি একটু দেখি যে বইতে কিভাবে লেখা, তো বই পড়তে পারেন। আচ্ছা, আমি তাহলে হচ্ছে যে লাইভটা অফ করে দেই, রেকর্ডিংটা অফ করে দেই।